এই দুটো হাদিস আমি খুতবার মধ্যে পাঠ করেছি, এর আলোকে মূল বার্তাটা স্পষ্ট হবে। আল্লাহ রাসূল বলেন, ইযা তাবায়াতুম বিল আইনা, যখন উম্মত তোমরা সুদি লেনদেন করবে। আইনা বলা হয় সুদের বিশেষ একটা প্রকারকে, কিন্তু তাসমিয়াতুল কুল বিসমিল জুজ, প্রকার কোনো একটা উল্লেখ করা হলো, উদ্দেশ্য হলো পুরোটা। যেমন কোরআনে আছে ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো। এই আয়াত হলো জামাতের সঙ্গে যে নামাজ পড়তে হবে এর দলিল, কিন্তু আল্লাহ বলেন নাই নামাজ আদায়কারীদের সঙ্গে নামাজ আদায় করো। আল্লাহ শব্দ হলো রুকুকারীদের সঙ্গে রুকু করো। এই আয়াতের শাব্দিক অর্থ যদি কেউ নেয় তাহলে সে এটা বুঝবে, মসজিদে যাব, গিয়ে যখন দেখবো ইমাম সাহেব রুকুতে গিয়েছে, অন্য মুসল্লিরা রুকুতে গিয়েছে, আমি আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাব, আর ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবে আমি আস্তে করে ভেগে চলে আসব। কেন? আল্লাহ বলেছেন রুকুকারীদের সঙ্গে রুকু করো। আল্লাহ তো সেজদা দিতে বলে নাই, আল্লাহ তো দাঁড়াতে বলে নাই, আল্লাহ তো সালাম ফিরাতে বলে নাই। আল্লাহ যা বলেছে অতটুকুই করব। হ্যাঁ, এই কথা যদি কেউ বলে বুঝতে হবে সে কোরআন বোঝে নাই। কেন? কারণ কোরআনে কখনো আংশিক জিনিস বলে পুরোটা বোঝানো হয়। রুকু নামাজের একটা ফরজ, কিন্তু আল্লাহ একটার কথা বলে পুরোটাই বুঝাই দিলেন। অর্থাৎ তোমরা নামাজ আদায়কারীদের সঙ্গে পুরোপুরি নামাজ আদায় করো, একে একে পড়ো না, জামাতের সঙ্গে আদায় করো। তো রুকুটা আলাদা কেন হাইলাইট করলেন? কারণ রুকুর গুরুত্ব একটু বেশি। আপনারা জানেন, কেউ যদি রুকু পায় ধরা হয় সে রাকাতি পেয়ে গেল, আর যদি রুকু মিস হয় ধরা হয় রাকাতি মিস হলো। এখন ইমামকে গিয়ে যদি দাঁড়ানো অবস্থায় পায়, রুকু শেষ করে দাঁড়িয়েছে, ওই অবস্থায় আল্লাহু আকবার বলে দাঁড়ালেও রাকাত পেয়েছে বলা যাবে না। সেজদায় যদি ইমামকে পায়, সেও যদি আল্লাহু আকবার বলে সেজদায় মিলিত হয়, রাকাত পেয়েছে বলা যাবে না। রুকুর যেহেতু আলাদা একটা মর্যাদা আছে, আলাদা একটা বৈশিষ্ট্য আছে, এজন্য আল্লাহ তাআলা রুকুটাকে আলাদা করে হাইলাইট করলেন। কিন্তু উদ্দেশ্য শুধু রুকু না, উদ্দেশ্য পুরোটাই। ইযা তাবায়াতুম বিল আইনা, নবী বুঝাচ্ছেন যখন তোমরা সুদের লেনদেন করবা। যেমন গোটা বাঙালি জাতি আজকে সুদের মধ্যে জড়িয়ে গেছে। বলবেন কিভাবে? আমি তো সুদ খাই না, আপনি কিভাবে বললেন গোটা বাঙালি জাতি সুদের ভেতর জড়িয়েছে? ব্যক্তিগত পাপ করলে ব্যক্তিগত পাকড়াও আসে, ব্যক্তিগত আযাব আসে, আর জাতীয় পাপ করলে গোটা জাতির উপরই আযাব আসে। তখন যদি দুইজন চারজন ভালো মানুষ থাকে তাও তারা আযাব থেকে বাঁচতে পারে না, বরং আযাবের ব্যাপকতার মধ্যে তারাও আক্রান্ত হয়। আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে তাদের ঈমানের কারণে, আমলের কারণে মুক্তি দিয়ে দেয়। তো দুনিয়াতে যখন পাকড়াও আসে, ওই 10 জন 20 জনের জন্য আলাদা করে জিবরিল আমিন নেমে এসে এদেরকে হেফাজত করে দেয়। এইরকম ঘটনা খুবই রেয়ার, বিরল ব্যতিক্রম। সাধারণভাবে ভোগান্তি তাদেরকেও পোহাতে হয়। যেমন এক হাদিসের মধ্যে আছে, আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, কিয়ামতের আগে এক জালেম বাদশা এই মক্কা শরীফে পর্যন্ত হামলা করার জন্য এক বাহিনী পাঠিয়ে দিবে। তার বাহিনী যখন বাইদা নামক এক জায়গায় থাকবে, বাইদা, তখন ইউখসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম, বাহিনীর প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যতগুলো লোক আছে সবাইকে সহকারে মাটি ধসে যাবে, ভূমিধস হবে। তারা সবাই মাটির ভেতর, জমিনের ভেতর ঢুকে সেখানেই মরবে। ভূমিকম্প যেমন হয়, ভূমিধস হয় না? ভূমিকম্পেও বড় বড় দুর্ঘটনা ঘটে, ভূমিধসে এর চেয়ে তো আরো বড় বড় দুর্ঘটনা ঘটে। আল্লাহ নবী বললেন তাদের প্রথম থেকে নিয়ে শেষ সবাইকে নিয়ে ভূমিধস হবে, ওরা সবাই মরবে। আম্মাজান তখন অবাক হয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সেখানে ভূমিধস হয় তাহলে এই পুরো এরিয়ার মধ্যে শুধু যে বাহিনীর লোক থাকবে এমন তো না। একটা বাহিনী যদি কোথাও গিয়ে সাময়িক যাত্রা বিরতিও দেয়, সেখানে দোকানদাররাও থাকে, সেখানে এলাকার লোকজনও থাকে, সেখানে বিভিন্ন মানুষ চলাফেরার জন্য যাচ্ছিল তার গাড়ি নিয়ে অথবা তার বাহন নিয়ে, অমন টাইমে ভূমিধস হলো, তাহলে সেও তো পড়ে যাবে ভূমিধসের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, অপরাধ তো করলো কিছু লোক, কিন্তু আযাব যখন আসবে তাদের সবাইকে কে মরতে হবে? নবী বললেন হ্যাঁ, ওই বাহিনীর লোকেরা তো মরবে, ওই এরিয়ার মধ্যে অন্য যারা থাকবে ওরাও মরবে। তবে কুল্লুন ইউবাসুনা আলা নিয়াতিহিম, কিয়ামতের দিন আল্লাহ ওদেরকে আলাদা করে দিবেন। তখন প্রত্যেককে তার নিয়ত অনুসারে, তার আমল অনুসারে বিবেচনা করা হবে। তখন অপরাধী আর ভালো মানুষ একসঙ্গে থাকতে পারবে না। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সূরা ইয়াসিনে আছে, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, হে অপরাধীরা তোমরা পৃথক হয়ে যাও, এবার আর তোমরা নেককারদের সঙ্গে মিলে থাকতে পারবা না। তাহলে আযাব যখন আসে সবার উপরই আসে, ওই সময় কিছু ভালো মানুষ থাকলেই বাঁচতে পারে না। এজন্য ওমর রাদিয়াল্লাহু আনহু তার সময় ফরমান জারি করেছিলেন, মুসলমানরা সাবধান, বিধর্মীদের উৎসব চলাকালে তোমরা তাদের উৎসবে যাবা না।
কেন? তোমরা যদি ওদের উৎসবে যাও, যেমন শ্রীমঙ্গলের অনেক ছেলে পেলে যায়, আমি নিজে দেখেছি। এই বছর ওই যেদিন ওদের সর্বশেষ উৎসবের দিন ছিল, আমি এই চৌমোহনী ক্রস করে মৌলভীবাজার মাহফিলে গিয়েছি। পুরো ঘটনা আমার চোখের সামনে। এমন জ্যামে পড়েছে, মোটামুটি 1 ঘন্টা আমার এতটুকু পাড়ি দিতেই লেগেছে। আমি গ্লাস নামিয়ে জিজ্ঞাসাও করেছিলাম যে এই যে যাদেরকে নাচতে নাচতে দেখা যাচ্ছে, সবাইকে ওই ধর্মের লোক? বললো না হুজুর, সবাই ওই ধর্মের না, আপনাদের জাতি ভাই এখানে বেশি। ওরা তো আছে, আপনাদের জাতি ভাই সংখ্যা কম না, এরাও প্রচুর পরিমাণে আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু ফরমান জারি করেছিলেন, খবরদার ওদের উৎসব চলাকালে তোমরা যাবা না ওদের উৎসবে। কেন? যখন গজবের ফয়সালা হবে, গজব যখন নেমে আসবে, শুধু ওদের উপর পড়বে না, তোমার উপরেও পড়বে। এখন বলবেন হুজুর, গজব তো দেখি না পড়তে, আসমান ফুটা হয়েও গজব আসে না, মাটি ফাঁক হয়েও গজব আসে না। আরে ভাই, সব গজব দেখা যায় না। এই যে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়, একটা দিনও যে আপনার ফজরের নামাজ পড়ার তৌফিক হয় না, এটাও যে আল্লাহর গজবের শিকার হয়েছেন জীবনে মনে হয়। এই যে কত কত গোপন পাপে আপনি লিপ্ত, বাহিরের মানুষ দেখলে আপনাকে ভাবে আপনি কতই না ভদ্র, কতই না সুশীল, কতই না ভালো মানুষ, কিন্তু দরজার আড়ালে বিভিন্ন অন্ধকারের সুযোগ পেলে আপনার দ্বারা যে গুনাহগুলো হয়, এটাও যে আল্লাহ আপনার উপর রাগান্বিত হয়ে আছেন এজন্য হচ্ছে। একটাবার মনে হয়, আরে আল্লাহ আপনাকে যদি ভালোবাসতেন, আপনি আল্লাহকে ভালোবাসতেন, আল্লাহ আপনাকে গোপন হালত গুনাহ থেকে হেফাজত করতেন। কারণ আল্লাহ তাআলা যাকে রক্ষা করেন সেই পারে গুনাহ থেকে বাঁচতে। ইউসুফ আলাইহিস সালামকে যখন চেয়েছিল জুলাইখা গুনাহে আক্রান্ত করবে, কে তাকে রক্ষা করেছে গুনাহ থেকে? আল্লাহই তো। ইউসুফ আলাইহিস সালাম নিজে বলেছেন, ওমা উবাররিউ নাফসি, আমি আমার নফসকে নির্দোষ বলি না। নফসকে নির্দোষ বলবে কিভাবে? যত বড় পীরের নফস হোক, যত বড় আলেমের নফস হোক, আরে নফস তো নফসই। নফসের কাজ কি? ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু ইল্লা মা রাহিমা রাব্বি। তিনি বললেন, নফস মানুষকে প্রচুর পরিমাণ মন্দ কাজের, পাপের কাজের আদেশ দেয়, উস্কানি দেয়। আমার রব যাকে রহম করে একমাত্র সেই বেঁচে যায়, বাকিরা ধরা খেয়ে যায়। এজন্যই আমাদেরকে নবী শিখিয়েছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর তৌফিক ছাড়া কোনো শক্তি নাই, কোনো সামর্থ্য নাই। মানে একটা গুনাহ ছাড়তে পারি না, একটা নেক আমলও করতে পারি না আল্লাহর তৌফিক ছাড়া। যা হয় একমাত্র আমার মাওলা পাকের তৌফিকে হয়। তাহলে মুসলমান জমিনের বুকে উন্নত হয়েছিল কিসের মাধ্যমে? উন্নত হয়েছিল ইসলামকে পূর্ণভাবে আঁকড়ে ধরার মাধ্যমে। আর ইসলাম মানেই হলো, ইসলাম শব্দের অর্থই হলো আত্মসমর্পণ করা। অনেকে ইসলাম শব্দের অর্থও জানে না, জিজ্ঞাসা করলে বলে শান্তি শান্তি শান্তি। আর ইসলাম মানে যদি শান্তি হয়, আসসালামু আলাইকুম না বলে আল ইসলামু আলাইকুম বলেন? বলবে না হুজুর, আল ইসলামু আলাইকুম বলবো না, আসসালামু আলাইকুম বলবো। তাহলে আসসালামু আলাইকুম আর আল ইসলামু আলাইকুম অর্থ যদি একই হতো, একটা জায়গায় আরেকটা বললেও কাজ চলতো, চলবে না। ইসলামের মধ্যে শান্তি আছে, সেটা ভিন্ন আলাপ। ইসলামের মধ্যে মুক্তিও আছে, ইসলামের মধ্যে ইনসাফও আছে, ইসলামের মধ্যে সাম্য আছে, ইসলামের মধ্যে ন্যায়ও আছে। তাই বলে এগুলোকে শব্দের শাব্দিক অর্থ নাকি? প্রতিটা শব্দের একটা শাব্দিক অর্থ থাকে। তো ইসলাম মানেই হলো আত্মসমর্পণ করা, নিজেকে সঁপে দেওয়া। কার সামনে? আল্লাহর সামনে। যে ব্যক্তি, যে পরিবার, যে সমাজ, যে রাষ্ট্র নিজেদেরকে সঁপে দিতে পারে আল্লাহর সামনে, তাদেরকে উন্নত করাকে আল্লাহ নিজের জিম্মাদারি বানিয়ে নিয়েছে। আল্লাহ তাদেরকে উন্নত করবেন। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত দেন তিনি, লাঞ্ছিত করেন তিনি। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ক্ষমতাও দেন তিনি, আরে ক্ষমতা কেড়েও নেন তিনি। আলা ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সার্বভৌমত্ব আল্লাহর, সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তিনি প্রতিটি বিষয়ের উপর পরিপূর্ণ সক্ষম, পরিপূর্ণ ক্ষমতাবান। আল্লাহ পারেন, সব পারেন, মাধ্যম সহও পারেন, মাধ্যম ছাড়াও পারেন। আল্লাহ মাধ্যম ছাড়া বনি ইসরাইলকে 40 বছর মান্না সাল্লুয়া খাইয়ে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ পারেন। আল্লাহ তাআলা আমার চাকরিরও মুখাপেক্ষী না, ব্যবসারও মুখাপেক্ষী না, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার বিচার আচার কোনো কিছুর মুখাপেক্ষী না। আল্লাহ যদি শুধু বলেন কুন হও, সঙ্গে সঙ্গে হয়ে যায়, কেউ সেটাকে ঠেকাতে পারে না। তো উন্নতির মালিক আল্লাহ। আর আল্লাহর ওয়াদা হলো ইসলামের সাথে, দ্বীনের সাথে, শরীয়তের সাথে যারাই ইসলামকে আঁকড়ে ধরবে, তারা মরুভূমির বেদুইনি হোক, তারা আফ্রিকার কালো কালো মানুষই হোক, অথবা তারা যত গরিব হোক, যত ফকির হোক, যত মিসকিন হোক, আল্লাহ তাদেরকে দুনিয়ার বুকেও চমকে দেবেন। ইসলাম এসেছে খালি আখিরাত গড়তে না, ইসলাম এসেছে আগে দুনিয়া গড়তে, পরে আখিরাত গড়তে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আগে ফিদ দুনিয়া হাসানা, এরপরে অফিল আখিরাতি হাসানা। দুনিয়ার কল্যাণের কথা আগে, আখিরাতের কল্যাণের কথা পরে। মানে কি? মানে এটাই, ইসলাম এসেছে দুইও জাহানকে গড়ে দিতে।
তো যেহেতু দুই জাহানকে গড়ে দিতে এসেছে, এজন্য ইসলাম এতটাই পরিপূর্ণ, উভয় জাহানে যত রকম সমস্যা বান্দার সামনে দেখা দিতে পারে সব সমস্যার সমাধান অগ্রিম ইসলাম দিয়ে রেখেছে। তিবিয়ানাল লিকুল্লি শাই, কোরআনে আল্লাহ নিজে কোরআনের বৈশিষ্ট্য তুলে ধরেছেন, প্রতিটা জিনিসের সুস্পষ্ট বিবরণ। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি আল্লাহ কিতাবের মধ্যে কোনো কিছু বাদ দেই নাই, যা প্রয়োজন বান্দার বাদ দেই নাই, সবই উল্লেখ করে দিয়েছি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এই যে ১৫০০ বছর আগে পরিপূর্ণতার ঘোষণা আল্লাহ দিলেন, বিগত ১৫০০ বছরেও কেউ পারে নাই এটাকে ভুল প্রমাণ করতে, চ্যালেঞ্জ করতে। যদি কারো ন্যূনতম সুযোগ থাকতো, গোটা দুনিয়ায় হাজার হাজার স্কলার বসে আছে ইসলামের ভুল বের করার জন্য, দোষ বের করার জন্য, পারে নাই, পারবেও না। দুনিয়া কত উন্নত হয়েছে, আরো যত উন্নত হোক না কেন, এই আধুনিক বিশ্বের এমন একটা সমস্যা দেখাতে পারবেন না যার সমাধান কোরআন সুন্নাহ ইজমায়ের আলোকে দেওয়া সম্ভব না। মুফতি সাহেবের কাছে এমন একটা ফতোয়া এনে দেখান যেই মাসালার সমাধান জগতের কোনো মুফতি দিতে পারবে না কোরআন সুন্নাহ ইজমায়ের আলোকে। এমন দিন এখনো আসে নাই, আসবেও না কিয়ামতের এক মুহূর্ত আগে। তো আল্লাহ তাআলা যে ইসলাম মানে আত্মসমর্পণকে সবকিছু সমাধান বানিয়েছেন, যতদিন বান্দা এটাকে আঁকড়ে ধরবে আল্লাহ তার উন্নত বানাবেনই বানাবেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন, বান্দা মনোবল হারাবা না, দুঃখ করবা না, তোমরাই হব আলা। আলা মানে কি? আমরা সেজদায় গেলে বলি সুবহান রাব্বিয়াল আলা। আলা মানে যে সবার উপরে থাকে তারে আলা বলে। আল্লাহ বলছেন ওয়া আনতুমুল আলাউন, তোমরাই থাকবা সবার উপরে, তোমরাই হবা সবার ঊর্ধ্বে সমুন্নত, তোমরাই হবা সুপার পাওয়ার। কিসের আমেরিকা, কিসের রাশিয়া, কিসের চায়না, তোমরাই হবা সুপার পাওয়ার। তবে শর্ত কি? ইন কুনতুম মুমিনিন, যদি খাঁটি ঈমানদার হও, ঈমানকে পুরোপুরি আঁকড়ে ধরতে পারো। আমরা তো পারি না, আংশিক পারি, আংশিক পারি না, এক জায়গায় পারি আর এক জায়গায় পারি না, ভেতরে পারলে বাইরে পারি না, বাইরে পারলে ভেতরে পারি না। খেয়াল করলে দেখবেন অধিকাংশ মানুষ এক জায়গায় না এক জায়গায় ধরা। যদি পূর্ণভাবে ইসলামকে ধারণ করতে পারতাম, আল্লাহ ওয়াদা দিয়ে দিচ্ছেন, আর আল্লাহর ওয়াদা কখনো ভুল হবে না, হওয়া সম্ভব না। তো আল্লাহ ওয়াদা দিয়ে দিয়েছেন, সুতরাং এটা স্পষ্ট, জমিনের বুকে মুসলমানরাই হবে সমুন্নত, দ্বিতীয় কেউ তাদের সাথে মোকাবেলা করতে পারবে না। ওয়ালাকাদ কাতাবনা ফি যাবুরি মিন বাদি যিকর আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ জানাচ্ছেন সূরা আম্বিয়ায় যে এই ওয়াদা খালি কোরআনে দিয়েছি তা না, জাবুরের মধ্যে পর্যন্ত উপদেশ দেওয়ার পরে লিখে দিয়েছি আমি আল্লাহ যে এই জমিনের উত্তরাধিকারী হবে কারা? আমার নেককার বান্দারা। তাহলে নেককার বান্দারাই যে সমুন্নত হবে, এই ওয়াদা আছে কোরআনে, এই ওয়াদা আছে জাবুরে, এই ওয়াদা আছে তাওরাতে, এই ওয়াদা আছে ইনজিলে, এই ওয়াদা আছে সব আসমানি কিতাবে। ইন্নাল আরদা লিল্লাহ, জমিনের আসল মালিক আল্লাহ। ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি, আল্লাহ যাকে চায় তাকে উত্তরাধিকারী বানায়। তবে ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, আল্লাহর ভয় থেকে যাদের দিলে চূড়ান্ত বিজয়ের হাসে তারাই হাসে, উত্তম পরিণতি তাদের কপালেই জোটে। তো বলছিলাম যে উন্নত জাতি উন্নত হয়েছিল কিভাবে? হয়েছিল আল্লাহর দিনকে আঁকড়ে ধরার মাধ্যমে। আবার অবনত হলো কিভাবে? অবনত হয়েছে আল্লাহর দিনকে ছেড়ে দেওয়ার কারণে। আল্লাহর দিন বাদ দিয়ে ভেবেছে আমেরিকার আদর্শ নিলে উন্নত হব, ইংল্যান্ডের আদর্শ নিলে উন্নত হব, ইন্ডিয়ার আদর্শ নিলে উন্নত হব, চায়নার আদর্শ নিলে উন্নত হব। এই যে সব জায়গায় উন্নতি খুঁজে ফেরছে, উন্নতির আসল পথ বাদ দিয়ে ফাইজা বিতাগাইনাল ইজ্জাতা ফি গায়রিহি আযাল্লানাল্লাহ, এটার কথাই বলে গিয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। এই ইসলামের এই পথ বাদ দিয়ে যেখানে ইজ্জত তালাশ করি না কেন, আর ইজ্জত পাবো না, উল্টা যিনি ইজ্জত দিয়েছিলেন তিনি সেটা কেড়ে নিয়ে লাঞ্ছিত করে ছাড়বেন। তো নবী এক নম্বর কারণ বের করলেন, যখন তোমরা সুদি লেনদেন করবে, আমরা জাতীয়ভাবে সুদি লেনদেন করি, বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ডের নামই সুদ। ব্যাংকিং সেক্টর সুদের উপর, শেয়ার মার্কেট সুদের উপর, বিমা সুদের উপর, বৈদেশিক লোন যা নেওয়া হয় সুদের উপর। আমার আপনার মাথা পিছু ঋণ আছে 1.5 লাখ টাকার বেশি, এর মধ্যে বড় একটা অংশ সুদ, পুরোটাই আসল না, কিছু আসল কিছু সুদ, সব কিছুতে সুদ। এমনকি সুদ খাবেন না, জোর করে খাওয়ায় ছাড়বে, আপনি টেরও পাবেন না। পকেটে পকেটে মোবাইল আছে, মোবাইলে বিকাশ আছে, ওই বিকাশ এবং এই টাইপের মোবাইল ব্যাংকিং যে অ্যাপগুলো আছে এগুলোতে পর্যন্ত আপনার অনুমতি ছাড়াই আপনারা সুদ দেয়। কেন? ওই ফর্ম যে পূরণ করেছেন এখানে যেটা
লেখা আছে, আপনি জানেনই না। আপনার সিস্টেমটাই এমন, আপনার সুদ দিবে কয় টাকা জানেন? বিকাশে টাকা জমায় রাখে কয়জন? রাখে না। সুদ আসে কত? চেক দিলে দেখবেন 8 আনা, 4 আনা, 1 টাকা, 1.5 টাকা, যা দিয়ে একটা ললিপপও কিনে খেতে পারবেন না, এত কম। তো এত কম যেটা দিয়ে দুনিয়ার কোনো কাজে আসবে না, কিন্তু আপনারও সুদখোর বানায় ছাড়বে, যাতে করে আল্লাহর আযাব থেকে আপনিও বাঁচতে না পারেন, আপনিও আযাবের মধ্যে আক্রান্ত হন। এই সামান্য সামান্য সুদ, এমনকি কিছু সুদ তো বাধ্যতামূলক, মানে এটা থেকে নিজেকে বেরি করতে পারবেন না। ওই যে সরকারি চাকরি শেষ করলে মোটা একটা টাকা আপনারা দেয় পেনশনের নামে, রিটায়ার্ড করার পরে এই পেনশন কি আর বাপের জমি বেচে দেয় নাকি? আপনারা বাপের জমি বেচে দেয় না। বলবেন হুজুর আমার থেকে তো মাসে মাসে কেটে রেখেছে। যা কেটে রেখেছে পুরোটা এক করলে হবে হয়তো 10 লাখ, আর আপনারা দিয়ে দিচ্ছে 30 লাখ। তো বাকিটা কি ওর মামার বাড়ি থেকে, দাদার বাড়ি থেকে এনেছে? আনে নাই। বরঞ্চ আপনারটা নিয়ে সুদে খাটিয়ে 10 লাখের 40 লাখ বানিয়ে আপনারে 30 লাখ দিয়েছে। আপনি তো মহা খুশি, বহুত কিছু পেয়েছি, অথচ আপনারটা দিয়ে সে পুরোটা ফাও পাইয়ে দিয়েছে। হচ্ছে এগুলো। এখন এমন সিস্টেম যে চাইলে ওটা আপনি নিতে পারবেন না, ওটা অটোমেটিক বেতন থেকে কাটা হবে। এখানে আপনার কোনো সে থাকবে না, আপনার কোনো কথা বলার স্পেসও আপনাকে দেওয়া হবে না। আরও কত ধরনের সুদ আছে। আপনি একটা গাড়ি কিনবেন, বহুদিন ধরে পয়সাপাতি জমিয়েছেন, কষ্ট করে কিনবেন। এই গাড়িটা কিনতে দেরি, আপনাকে হয়তো ঝামেলায় পড়তে দেরি না, এসে আপনাকে ধরবে তদন্ত কর্মকর্তারা, কি ব্যাপার, তো গাড়ি কেনার টাকা পেলি কোথায়, বল দেখি। আপনি যতই ব্যাখ্যা দেন এতদিন ধরে জমিয়েছে, এই ব্যাখ্যা তার কাছে খুব একটা জোৎসই হবে না। যদি গ্রহণযোগ্য হয়ও, ওই হইতে হইতে আপনার বহুদিন ভোগান্তি পোহানো শেষ, আপনার দৌড়াদৌড়ি করতে করতে জুতো 2-1টা খাওয়া শেষ, এমনকি কোর্টের বারান্দায় আমাদের মতো বহুকাল দৌড়ানো লাগতে পারে, শুধু এটা প্রমাণ করার জন্য যে আপনি নির্দোষ, আপনার কোনো ভেজাল নাই। আর যদি দেখাতে পারেন না স্যার আমার ব্যাংক লোন আছে, আমি তো ফকির, আমি তো মিসকিন, আমার কিচ্ছু নাই, এই দেখেন ব্যাংক থেকে লোন নিয়ে আমি কিনেছি, বলবে বাহ বাহ মাশাআল্লাহ, তুমি একটা আদর্শিক ছেলে, তোমার মতো মানুষই তো দরকার। হ্যাঁ ঠিক আছে, অন্যদেরকেও বলবো যারা ব্যাংক থেকে লোন নিয়ে যাতে গাড়ি কেনে, লোন নিয়ে ফ্ল্যাট কেনে, লোন নিয়ে প্লট কেনে, আর কোনো হয়রানি নাই, আর কোনো পেরেশানি নাই। বহুত লোক আছে বাংলাদেশে এদের টাকার অভাব নাই, তারপর লোন নিয়ে কাজ করে। কেন? শুধুমাত্র ওই দুদক ফুদক আরো যা কিছু আছে এগুলোর জিজ্ঞাসাবাদ আর ভোগান্তি থেকে নিজেকে বাঁচানোর জন্য। সুদে জড়াবেন, মজার মজা। এয়ারপোর্টে ঢুকবেন, আপনার জন্য স্পেশাল লাউঞ্জ থাকবে, সেখানে গিয়ে বসবেন, রেস্ট করবেন, খাবেন, কিন্তু কি লাগবে? খালি একটা ক্রেডিট কার্ড লাগবে। বিমানের টিকিট কাটতে যাবেন, বিশাল ছাড় পাবেন। কেনাকাটা করবেন, সেখানেও বিশাল ফ্যাসিলিটিস পাবেন। বিদেশে যাবেন, ওইখানেও মজায় মজায় থাকবেন। খালি কি লাগবে? ক্রেডিট কার্ড। আপনার নিজের ডেবিট কার্ড দিয়ে হবে না, ক্রেডিট কার্ডই লাগবে। আর ক্রেডিট কার্ডটা নিতে সুদি চুক্তি করা লাগবে। আমি যদি এত তারিখের মধ্যে না দিতে পারি, আমি সুদ দিতে বাধ্য থাকিব। ইতিমধ্যে সুদের হার বাড়িয়ে দিয়েছে এই যে সরকার, 2-3 দিন আগে ক্রেডিট কার্ডের সুদের হারও বাড়িয়েছে। তারপরও ক্রেডিট কার্ডের গ্রাহক দেখবেন কমবে না, আরো বাড়বে। কেন? কারণ সুদ খাইলেই যে সুবিধা, পদে 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 তার বিভিন্ন ফ্যাসিলিটিস দেওয়া হবে, আর সুদ নাই, ওর জীবনে শান্তিও নাই। এমনকি বাংলাদেশে ইসলামী নামে যতগুলো ব্যাংক চলে, নামে চলুক কামে চলুক, এই নামে যেগুলো আছে, এরা যদি আপনার সাথে লেনদেন করার সময় 100% শরিয়া মেনটেন করে চলে, যদি চলে, মানে বাস্তবে চলে কি চলে না এটা আমার বলে দেওয়া লাগবে না, যারা জানে তারা ভালো মতোই জানে। যদি 100% শরিয়ার রুলস ফলো করে চলে আপনার সাথে লেনদেন করার ক্ষেত্রে, কিন্তু সেও যখন বাংলাদেশ ব্যাংকের সাথে লেনদেন করবে, ওইখানে আর শরিয়াগিরি চলবে না, তখন ঠিকই তাকে বাধ্য করা হবে সুদের সাথে জড়াতে। যাবাকই সুদ না খায়া, তো পুরো দেশে রন্ধে রন্ধে সুদ। এই সুদ যদি এভাবে রন্ধে রন্ধে ছড়ায়, সুদের কারণে যে গজবটা নামবে, ওই গজবটাও তো একজন দুজনের উপর না, রন্ধে রন্ধে ছড়াবে, প্রত্যেকে সেটার ভোগান্তি পোহাতে হবে। আজকে বাংলাদেশে অর্থনৈতিকভাবে কেউ ভালো নেই। আর 2-4টা যদি কালো টাকার মালিক থেকে যাদের টাকা পয়সার অভাব নেই, 2 নম্বরই করে কামিয়েছে, ওদের চ্যাপ্টার বাদ দিলাম, কিন্তু বাকি একটা মানুষ শ্রীমঙ্গলের কোন ব্যবসায়ী ভালো আছে যদি না খুব বড় 2 নম্বরই করে? আমারে বলেন, সবাই আর্থিকভাবে পেরেশানিতে নাই? আরে নাই। এই যে আর্থিকভাবে যে পেরেশানিতে আছেন, এই পেরেশানি আরো বাড়বে, লিখে রাখেন, আরো বাড়বে। কেন? আল্লাহকে নারাজ করে কেউ কোনোদিন ভালো থাকতে পারে নাই, আর আল্লাহরে রাজি করে কেউ কখনো খারাপ থাকে নাই। আল্লাহকে নারাজ করে সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, সুখ এনে দিবেটাকে? আরে নরেন্দ্র মোদী সুখের মালিক না,
পুতিন সুখের মালিক না, জো বাইডেন বা ট্রাম্প সুখের মালিক না, পৃথিবীর কোন রাষ্ট্র কোন সরকার সুখের মালিক না, সুখের মালিক একজনই, নাম তার। তো সে আল্লাহর নারাজ করলে সুখ এনে দিবে কে আপনাকে? সুদ খেলে, সুদে জড়ালে আল্লাহ রাজি হয় না নারাজ হয়? সুদের 70 গুণা সর্বনিম্ন গুণা নিজের আপন মায়ের সাথে জিনা করার সমান। এইরকম নিকৃষ্ট পাপ কোন সুস্থ মস্তিষ্কের মানুষ করতে পারে? মুসলমান রাখেন, মুসলমান বাদ দেন। আর আমি তো মনে করি যে এটা কোনো অমুসলিমের দ্বারাও এইরকম নিকৃষ্ট পাপ হওয়া সম্ভব না। এটা হলো সুদের সর্বনিম্ন পাপ। সর্বোচ্চ কি চিন্তা করেন? সূরা বাকারায় আল্লাহ বলেছেন, বান্দা যদি সুদ ছাড়তে না পারো, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। শ্রীমঙ্গলে কোন বাপের বেটা আছে দাঁড়িয়ে বলবে আমি পারবো আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নেমে সেই যুদ্ধে বিজয় ছিনিয়ে আনতে? যদি না পারে তাহলে আল্লাহ তো বলে দিলেন সুদ মানেই আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ। তা আল্লাহর বিরুদ্ধে যেই জাতি যুদ্ধে জড়ায় ওদের পরিণতি কি হয়? এগুলো তো গেল জাতীয় সুদের কথা। আর ব্যক্তিগত সুদ, এই যে কিস্তিতে ঘরে ঘরে ঢুকে গেছে। আর ব্যবসায়ী আপনারা যারা আছেন, কয়জন সুদি লেনদেন না করে একেবারে পিওরভাবে খাঁটিভাবে ব্যবসা করেন বলেন তো? এই যে ব্যক্তিগত সুদগুলো যে হারে ছড়িয়েছে, মাঝে মাঝে শুকরিয়া আদায় করি আল্লাহ যে এখনো আমাদেরকে বাঁচিয়ে রেখেছে দুনিয়ার বুকে। এর জন্য প্রতিদিন কয়েকশো কোটি বার শুকরিয়া আদায় করলেও শুকরিয়ার হক আদায় শেষ হবে না। অতীতে এক এক কবিরা গুনাহের কারণে এক এক জাতি শেষ। আর আমরা কবিরা গুনাহ কোনোটা বাদ রাখি না, সব করছি। এরপর আল্লাহ যে বাঁচিয়ে রেখেছেন, খেয়ে পরে টিকে আছি, হাজার শুকরিয়া। শুকরিয়ার হক আদায় করা সম্ভব না। নবী বলেন সুদি লেনদেন যখন করবা, 2 নম্বরে ওয়ারাদিতুম বিজারাই, নিজের ফল ফসল নিজের ক্ষেত খামার নিয়ে যখন খুশি হয়ে থাকবা। এখন যেমন আমাদের হালত, আমি ঠিক তো সব ঠিক, দুনিয়া গোল্লায় গেলে যাক, ইসলাম গোল্লায় গেলে যাক, এতে আমার কি আসে যায়, আমি ঠিক তো সব ঠিক। তো এইরকম মানসিকতা যখন তোমাদের হবে, ও আখাযতুম আযনাবাল বাকার, গরুর লেজ ধরে পড়ে থাকবা। ওই যারা চাষবাস করে, তো ওদের উদাহরণটা যদিও দেওয়া হচ্ছে, কিন্তু প্রত্যেকের ব্যাপারে প্রযোজ্য। কেউ পড়ে আছে নিজের দোকানের ক্যাশ নিয়ে, কেউ পড়ে আছে নিজের শুধু একটা চাকরি নিয়ে। আর শহরের মিডল ক্লাস যারা আছে, মধ্যবিত্ত, এদেরকে আপনি সহজে আন্দোলন সংগ্রামেও কম পাবেন। কেন? এদের বড় একটা অংশ এমন, তার চাকরিটা ঠিক আছে, নিয়মিত রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতে পারে, আর কোনো রকম একটা ফ্ল্যাট কিনতে পেরেছে বা কোনো রকম একটা ভাড়াই আছে, ব্যাস এইটাই তার জীবনের কামিয়াবি। এতে দেশ থাকলো কি গেল, সমাজ ঠিক থাকলো কি বরবাদ হলো, এগুলো নিয়ে তার চিন্তা নাই। হ্যাঁ, কোনোদিন যদি অফিসে যেতে না পারে তার বড় পেরেশানি লাগে, যদি তার ঘরের মধ্যে একদিন পানি না থাকে বড় পেরেশানি লাগে। এতটুকু হইলে সে খুশি, এরপর কি হইল কি হইল না দেখার বিষয় না। আমাদের অধিকাংশ বাংলাদেশে মুসলিমের হয়ে গেছে এই হালত, আমি ঠিক তো সব ঠিক। এরপর আল্লাহর নবীরে গালি দিলে দেখ না আমার কি, মুসলমানদের কুপিয়ে মারলে মারুক না আমার কি। আরে মসজিদের মধ্যে এসে মসজিদের অবমাননা করে এটাকে অন্য কিছুতে পরিণত করা হোক না আমার কি। এই হয়ে গেল আমাদের মানসিকতা। এজন্য যেই দেশে মুসলমান থেকে 14 কোটি 15 কোটি, ওই দেশেও ইসলামের এই অবস্থা। মুসলমান আদর্শ নিয়েছে ধর্ম নিরপেক্ষতাবাদ, সেকুলারিজম। ধর্ম নিরপেক্ষতাবাদ আবার কি? সহজ ভাষায়, অত শাস্ত্রীয় মারপ্যাচ লাগবে না, সংজ্ঞা টঙ্গা এগুলো গ্রামের মানুষের মাথায়ও ধরে না। কিন্তু এক বাক্যে ধর্ম নিরপেক্ষতাবাদ মানে হলো ইসলামকে চিপায় ফেলা। যদি এই শব্দটা অসুন্দর লাগে তাহলে সুন্দর শব্দ বোঝেন, ইসলামকে কোন ঠাসা করা। মানে কি? রাজনীতিতে ইসলাম চলবে না, অর্থনীতিতে ইসলাম চলবে না, বিচার আচারে ইসলাম চলবে না, আইন কানুনে ইসলাম চলবে না, বিধান সংবিধান ইসলাম চলবে না, পার্লামেন্টে ইসলাম চলবে না, কোর্ট কাছারিতে ইসলাম চলবে না, সভ্যতা ইসলাম চলবে না, সংস্কৃতিতে ইসলাম চলবে না, বিনোদনে ইসলাম চলবে না, এমনকি পারিবারিক আইনও ইসলাম চলবে না, রাষ্ট্রনীতিতে চলবে না, পররাষ্ট্রনীতিতে চলবে না, সমন্বীতিতে চলবে না। তো চলবেটা কোথায়? তোমার মাথায়। ইসলাম খালি চলবে না। লাস্টে বুঝ দিবে হুজুর এই যে এত গরম হয়েন না, মসজিদে চলবে, মাদ্রাসায় চলবে, মাহফিলে চলবে, খানকায় চলবে, আর কোথাও চলবে না। রাষ্ট্রের ক্ষেত্র যদি থাকে 100টা, 90টা 95টাই চলবে না, বাকি 3টা 4টা 5টার মধ্যে চলবে। আচ্ছা, যেগুলোতে চলবে এগুলোতে স্বাধীনভাবে চলবে বলবে না। এটা হলে কি আর আমাদের ব্যবসা থাকবে? মাহফিল চলবে, তবে মাহফিলে কোরআনের সব কথা বলা যাবে না, না হলে ভণ্ডামি করে থাকবে কিভাবে? মসজিদে ইমাম সেও স্বাধীনভাবে
দিনের আলোচনাগুলো তুলে ধরতে পারবে না। এই গত শুক্রবারে বাংলাদেশে কত ইমামদের চাকরি হারিয়েছে, কত ইমামকে ধরে ধরে যে পিটানো হয়েছে, কত ইমামের সাথে নিকৃষ্ট ন্যাক্কারজনক ব্যবহার করা হয়েছে, সংখ্যাটা একেবারে কম না। অপরাধ কি? অপরাধ সবার জানা। ওই চিটাগাং কোর্টে যেটা হলো এটা নিয়ে প্রতিবাদ করেছে আর উগ্রবাদী সংগঠনকে নিষিদ্ধ করার দাবি তুলেছে, এটাই অপরাধ। এই কারণে মসজিদের ইমামকে পর্যন্ত লাঞ্ছিত হতে হয়েছে। এই হলো মসজিদে ইসলামী স্বাধীনতা, মাহফিল ইসলামী স্বাধীনতা, মাদ্রাসা। আর বিগত দিনে এমন মাদ্রাসা কমই ছিল যেই মাদ্রাসায় ওদের লোকেরা জোর করে কমিটিতে ঢোকে নেই। বিশেষ হয় না, জোরপূর্বক ভাবে, বিশেষ করে বড় বড় মাদ্রাসাগুলোয় কমিটিতে ঢুকে যে চুপচাপ বসেছিল তা না, ঢুকে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করেছে, ওলামায়ে কেরামের পথে কাঁটা বিছিয়েছে। বিশেষ করে ইসলামের পক্ষে কোনো জাগরণ, কোনো গণ আন্দোলন যাতে গড়ে না ওঠে এর জন্য নিয়মিত তারা জরিপ চালিয়েছে। এমনকি নিজে যেই মাদ্রাসার কমিটির সদস্য, ওই মাদ্রাসার তথ্য নিয়মিত গোয়েন্দাদেরকে সাপ্লাই করেছে। আমরা নিজেরা রাজসাক্ষী, এগুলোর বাস্তবতা হারে হারে গোটা জাতি টের পেয়েছে। এই হলো মাদ্রাসার মধ্যে ইসলাম স্বাধীন থাকবেটা কোথায়? বাস্তবে সেকুলারিজম কোথাও ইসলামকে সহ্য করবে না, ইসলামের নাম গন্ধও নিতে পারবে না। বাংলাদেশের অধিকাংশ মুসলমানকে ইতিমধ্যে এই ট্যাবলেট গিলাতে পেরেছে। বাংলাদেশে নাস্তিকতা সফল হবেও না ইনশাআল্লাহ। আমি নাস্তিকতা নিয়ে এই দেশে খুব বেশি চিন্তিত না। কেন জানেন? নাস্তিকতার ট্যাবলেট কয়জনে খায়? কয়জন? মাদ্রাসার কেউ খাবে না ইনশাআল্লাহ। তারপর স্কুল কলেজের মধ্যে কয়জন খায়? ভার্সিটিতে যারা পড়ে কয়জন নাস্তিক হয় আমাকে বলেন তো? নাস্তিকতা খুব বেশি সফল না। তো সেকুলারিজম বলতে গেলে 70-80% সফল, 70-80% সফল। এত বেশি মানুষ ইতিমধ্যে অমুসলিম হয়ে আছে নিজেও জানে না। তার অজান্তে সে অন্তরে শিরকি আকীদা লালন করে, তার অজান্তে নিজে অন্তরে কুফরি আকীদা লালন করে, যেগুলো বিভিন্ন কথাবার্তায় প্রকাশও পেয়ে যায় মাঝে মাঝে। কেউ যদি বলে সকল ক্ষমতার মালিক জনগণ, ইমান ঠিক আছে? সকল ক্ষমতার মালিককে যদি বলেন হুজুর একটা মানলেই তো হইল, সমস্যা কি? এগুলোর এত সিরিয়াস নেওয়ার দরকার নেই। দরকার আছে। সকল ক্ষমতার মালিক আল্লাহরে যদি মানতো, বাংলাদেশে স্বাধীনতার 53 বছর পরও পতিতলায় খোলা রাখতে পারতো না। সকল ক্ষমতার মালিক যদি আল্লাহকেই মানতো, মদের বারগুলো মুসলমানদের জন্য লাইসেন্স দিয়ে রাখতে পারতো না। মুসলমান নায়ক নায়িকা, গায়ক গায়িকা যেগুলো নামে অন্তত মুসলমান, এগুলোরে মদ খাওয়ার অবাধ পারমিশন দিয়ে রাখতে পারতো না। সকল ক্ষমতার মালিক যদি আল্লাহকে মানতো, তাহলে বাংলাদেশে বেহায়াপনা, বেলেল্লাপনা, অশ্লীলতা, গান বাজনা, নর্তকী, এই সমস্ত কিছু এত ব্যাপক করতে পারতো না। তো ক্ষমতার মালিক জনগণকে মেনেছে, তাই এখন জনগণের নামেই কালেমা পড়তে শুরু করেছে। জনগণ যা চাইবে তা হবে। জনগণ গান বাজনা চাইলে গান বাজনা হবে, সিনেমা হল চাইলে সিনেমা হল হবে, অশ্লীলতা চাইলে অশ্লীলতা হবে, যদি তারা পর্নোগ্রাফি চায় ওইটাও হবে। আরে কোনো দেশে এই অজুহাত দিয়ে ভাইয়ে বোনে বিয়ে বৈধ করে দিয়েছে। কোনো দেশে LGBTQ সমকামিতাকে বৈধ করে দিয়েছে। সমকামিতা, সমলিঙ্গে বিয়ে পর্যন্ত করতে পারবে। কেন? জনগণ চেয়েছে, মানে জনগণই খোদা হয়ে গেছে। আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, তারা বলবে লা ইলাহা ইল্লান নাস, লা ইলাহা ইল্লা শাব, লা ইলাহা ইল্লাল জনগণ। ব্যাস, জনগণ যেটা বলবে সেটাই চূড়ান্ত, এর বাইরে কথা চলবে না। যদিও এই মূলনীতি মানে না, নিজেরাও মানে না, মানে সম্ভব না। না হলে জনগণের মত কবে নিচ্ছে জনগণের মত? বলেন দেখি। জনগণ গলা ফাটায়া শেষ। কাফের কাদিয়ানিরা এটার পক্ষে আজকে যদি গণভোট করে যে আপনারা সবাই ভোট দেন তো, যে আপনারা কি চান, কাদিয়ানিদের মুসলমান হিসেবে দেখতে না অমুসলিম হিসেবে দেখতে, আজকে গণভোটের আয়োজন করুক। এই 18 কোটি মানুষের মধ্যে অন্তত 13-14 কোটি ভোট পড়বে এটার পক্ষেই যে কাদিয়ানিদেরকে অবিলম্বে অমুসলিম ঘোষণা দেওয়া হোক। দেয় না কেন? এমনকি 72-এর সংবিধান এই জনগণের উপর চাপিয়ে রাখা হলো এতকাল ধরে, এখনো আছে। পুরোপুরি বাতিল তো ঘোষণা করা হয় নাই, সংস্কারের কাজ চলছে। এই 72-এর সংবিধান যে জাতির উপর চাপিয়েছিল, কোন জনগণের ম্যান্ডেট নিয়েছিল? কোন জনগণের মত নিয়েছিল? তো জনগণের মতের ধারে না ওরা। জনগণ কি চায় না এটা নিয়ে কোনোদিন খোঁজ খবরও নেয় না ওরা। এমনকি এলাকার MP যেগুলো থাকে, এরা কি জনগণদের সবাইরে বসায় মত নিয়ে আইন পাস করে? এমপির মূল কাজ রাস্তা বানানো না, এমপির মূল কাজ উন্নয়ন করা না, এমপির মূল কাজ আইন প্রণয়ন করা। পার্লামেন্ট মেম্বার মানে আইন প্রণেতা, বিধান প্রণেতা। এমন এক দেশে থাকি, MP বানায় এমন বকলমরাও কখনো হাতে লিখিত নিয়ে যায়, ওইটাও দেখে রিডিং পড়তে পারে না। এই যেই বকলম দেখে রিডিংই পড়তে পারে না, কি আইন বানাবে? আবার যারা আইন বানাচ্ছে নাম দিল জনপ্রতিনিধি। তো জনগণের মত নিয়েছিলা, যেটার পক্ষে তুমি আইন গিয়ে তুমি যেইটার পক্ষে আইনটা বানাবো ওইটার পক্ষে মত নিয়েছিলা। যদি না নাও, কিসের গণতন্ত্র? নাম দিবা গণতন্ত্র, চলবে ভুয়াতন্ত্র।
যার কারণ শব্দেরও আগামাথা নাই, শব্দেরও আগামাথা নাই। সকল ক্ষমতার মালিক জনগণ এই শব্দের এক পাল্লায় রাখেন, আর এক পাল্লায় দুইটা শব্দ উঠান। একটার নাম প্রজাতন্ত্র, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, আর আরেকটা হলো রাষ্ট্রপতি। এবার আপনি হিসাব নিকাশ করেন, রাষ্ট্রপতি মানে কি? পতি শব্দের মূল অর্থ হলো স্বামী, এজন্য অনেক মহিলাকে বলে পতিভক্ত। পতিভক্ত শোনেন নাই জীবনে? তাহলে পতি অর্থ কি? হাজব্যান্ড, স্বামী। তো রাষ্ট্রপতি অর্থ কি? রাষ্ট্রপতি মানে রাষ্ট্রের স্বামী, রাষ্ট্রের হাজব্যান্ড। তো রাষ্ট্রের হাজব্যান্ড মানে কি? যে তিনি একা হাজব্যান্ড, বাকি 18 কোটি ওয়াইফ। এই অর্থ তো আর নেওয়া সম্ভব না। বলবেন হুজুর 2 বিয়া করলেই মাথায় চুল থাকে না, আর 18 কোটি বউ নিয়ে আই বইরা বেড়া কি করবে? এর তো একদিনও দুনিয়ায় থাকা সম্ভব না। হ্যাঁ, এখন তাহলে দ্বিতীয় অর্থ নেই। স্বামীর একটা অর্থ হলো মালিক, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের স্বামী। তাহলে স্বামীর একটা অর্থ যদি মালিক নেই, এখানেই তো খেলা। রাষ্ট্রপতি সমান সমান রাষ্ট্রের মালিক, তাহলে বাকিরা কি? একজন যদি হয় রাষ্ট্রের মালিক, তাহলে বাকিরা চাকর, বাকিরা গোলাম, বাকিরা দাস, বাকিরা ভৃত্য, বাকিরা কচুরিপনা, বাকিরা ভাড়াটিয়া, আর তুমি একাই বাড়িওয়ালা। এমনকি প্রজাতন্ত্র মানে কি? যদি বলেন এই দেশটা প্রজাতন্ত্র, সংবিধানেও লেখা আছে প্রজাতন্ত্র, তাহলে রাজাকে? রাজা ছাড়া প্রজা হয় কিভাবে? প্রজা শব্দ থেকেই তো বুঝে আসে। এখনো নাগরিক হতে পারি নাই, এখনো প্রজাই রয়ে গেছি আমরা, আমাদের সঙ্গে প্রজার মতে আচরণ করা হচ্ছে। এখন বলবেন হুজুর এই শব্দের ভেতরে হয়তো ঢোকে নাই, উপর দিয়ে শুধু নজরান্দাজ করে গিয়েছে। এই শব্দের মধ্যেই তো বৈষম্য আছে, শব্দের মধ্যেই ভণ্ডামির মানসিকতা লুকিয়ে আছে। আগেরটা সত্য মানবো নাকি পরেরটা? যদি বলো সকল ক্ষমতার মালিক জনগণ, তাহলে জনগণই হবে রাষ্ট্রপতি। আর যদি বলো না একজন ব্যক্তি রাষ্ট্রপতি, তাহলে সকল ক্ষমতার মালিক জনগণ। বাক্যের অর্থ কি? আগেরটা সত্য নাকি পরেরটা সত্য? এজন্য আমি বলেছি শুরুর কথা, কোনোটাই সত্য না, আসলে কোনোটাই বাস্তব না। এজন্য নাম যতই দে গণতন্ত্র, আসলে ভুয়াতন্ত্র। ওই ভুয়াতন্ত্র হওয়ার পর কেউ চালায় দিল্লি তন্ত্র, কেউ চালায় ওয়াশিংটন তন্ত্র, কেউ চালায় ইসরায়েল তন্ত্র, কেউ চালায় পশ্চিমাদের চাটাচাটি তন্ত্র। এর বাইরে আর কোন তন্ত্র দেখলেন? কোন তন্ত্র? না হলে জনগণের শাসনও যদি থাকতো, আল্লাহ শাসন রাখেন, যদি জনগণের শাসনে থাকতো, তবু আর কিছু হোক না হোক বাংলাদেশে পতিতালয়গুলোতে তালা লাগতো। কিন্তু এইটাও যেহেতু লাগে নাই, তার মানে বোঝা যায় জনগণের কোনো দাম নাই, এই দেশে জনগণের কোনো দাম নাই। দাম আছে হলো কাফের মুশরিকদের আদর্শের, ওরা যেটা বলবে সেটা। তা আল্লাহ বলে দিলেন, যখন সুদি লেনদেন করবা, ফল ফসল নিয়ে পড়ে থাকবা, গরুর ল্যাজ ধরে পড়ে থাকবা, অতারাক্তুমুল জিহাদ, আর জিহাদ ছেড়ে দিবা। জিহাদ তো ছেড়ে দিয়েছি, জিহাদের আমল তো ছেড়েছি, জিহাদের শব্দ তো ছেড়ে দিয়েছি। জিহাদ শব্দ শুনলো লাফ মেরে ওঠে, কি জানি হয়ে গেছে, কি রে ভাই ডরাস কেন? ডরাস কিসের জন্য? তার মানে এই জিহাদ ফোবিয়া ইতিমধ্যে মুসলিম বিশ্বে সরিয়ে গিয়েছে। ওই সাংবাদিকরা ইদানিং মাঝে মাঝে ইসলামের বিভিন্ন নেতাকে প্রশ্ন করে, আপনারা ক্ষমতায় আসলে কি হাত কেটে দেবেন? আপনারা ক্ষমতায় আসলে কি পাথর মেরে হত্যা করে ফেলবেন? খুব ভয় আর আতঙ্কের সাথে প্রশ্ন করে। প্রশ্নের উত্তর ভদ্র মানুষদেরকে জিজ্ঞাসা করে, তারাও ভদ্রভাবেই দেয় মাশাআল্লাহ। কিন্তু দুষ্ট কাউরে জিজ্ঞাসা করলে সবার আগে উল্টা প্রশ্ন ছুটতো যে ইসলাম আসলে হাত কাটা হবে কি হবে না পরের আলাপ, তুমি ভয় পাচ্ছ কেন? কারণ ইসলামে ভালো মানুষের জন্য কোনো আতঙ্ক নাই, সে মুসলমানই হোক সে অমুসলিমই হোক, তার জন্য কোনো আতঙ্ক নাই। আবু তালেবের জন্য ইসলামে আতঙ্ক কোথায় আমাকে বলেন? ইসলামের মধ্যে আতঙ্ক কাদের জানেন? ইসলামের মধ্যে আতঙ্ক হলো অপরাধীদের, কারণ ইসলামে অপরাধীর কোনো খাতির নাই। এমনকি আল্লাহ রসুল বলেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমি নিজে গিয়ে তার হাতও কেটে দিয়ে আসবো, ওর হাতও আস্ত রাখবো না। লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আরে বাঙালি অনেকে যে ইসলামের নাম সহ্য করতে পারে না, ইসলাম কায়েম হোক এটা চায় না, কেন জানেন? এর বড় একটা কারণ হলো ওরা জানে আর কিছু হোক না হোক ওদের অনেকের হাত আস্ত থাকবে না। এই পরিমাণ চুরি করেছে, এই পরিমাণ দেশটাকে লুটপাট করেছে। আর আমরা তো মাশাআল্লাহ মসজিদে জুতা চোর একটা পাইলে ওর জিন্দেগি বরবাদ করে ছাড়ি। অপরাধ কি? 40 টাকা 50 টাকা দামের একটা জুতা চুরি করেছে, আমরা ওর 10 লাখ টাকার ক্ষতি করে দিই অনেক সময়। এত মারা মারি, বেচারা লাইফই শেষ। অপরদিকে যারা পুরো বাংলাদেশে লুটপাট করে খেয়ে ফেলেছে, ওদের নামটাও মুখে আনি না। কখনো যদি মুখে আনি, চোর হিসাবে আনি না। নামের আগে মাননীয় আর নামের শেষে মহোদয়। মাননীয় শয়তান মহোদয়, মাননীয় ফেরাউন মহোদয়, মাননীয় ইবলিস মহোদয়। এই হলো আমাদের নেচার, আমাদের খাসলত, আমাদের কালচার। বড় চোর নিয়ে খবর নাই, আর ছোট চোর নিয়ে আর ঘুমই নাই। ছোট চোর একটা ঘুষি মারতে বললে জীবনটারে কামিয়াব মনে করে। আরে সিরিয়াল লাগে, কার আগে কে মারবে, কার আগে কে মারবে, এটার জন্য। আর বড় চোরগুলোরে যদি এমনি মারতে পারতো, বাংলাদেশ বহু আগে একটা আদর্শিক রাষ্ট্রে পরিণত হতো।
কিন্তু সব জায়গায় চেতনা জাগে না, চেতনার আবার পার্থক্য আছে। অনেক লোক আছে খুব রাগী, হুদাই রাগ করে, ভালো কথা বললেও রাগ করে। রমজান মাসে কিছু লোক পাবেন, আপনি আসরের পর গিয়ে জিজ্ঞাসা করবেন, চাচা কেমন আছেন? ভালো কথা বললেন, চাচা কেমন আছেন? এমন খাপা চুপ থাক, রোজা রাখিস নাই নাকি, মানে এমন একটা ভাব করবে আপনি কি জানি পাপ করে ফেলেছেন। ওই মানুষটার কপালে একটা রিভলভার তাক করে বলবেন, চাচা কেমন আছেন? দেখবেন কোনো রাগ নাই, মুখে হাসি ফুটে আছে। আপনারে কয়বার আব্বা ডাকবে, কয়বার কত কিছু ডাকবে। তার মানে রাগও স্থানকাল পাত্র ভেদে ভিন্ন ভিন্ন হয়। কোথাও রাগ খুব জাগে, কোথাও রাগ মোটেও জাগে না। এই হলো আমাদের অবস্থা। তো ইসলামে ভালো মানুষের ভয়ের কি আছে? হাত কাটা হয় কার? যে চুরি করেছে। তো একটা চিপস, একটা চানাচুর চুরি করলে যে হাত কাটা হয় তা না। বিয়ের ক্ষেত্রে সর্বনিম্ন মোহর যেটা, হাত কাটার ক্ষেত্রেও পরিমাপ হলো সেই 10 দিরহাম সেটা। তাহলে যতটুকু পয়সা দিলে বিয়ে হয়ে যায়, সর্বনিম্ন যতটুকু মোহর দিলে বিয়ে হয়ে যায়, সর্বনিম্ন অতটুকু চুরি করলে কারো হাত কাটা যায়, এর নিচে না। তাহলে তুমি চুরি করছো, তোমার তো কাটাই দরকার, কারণ তোমারে না কাটলে অন্য চোররা আশকারা পাবে। একসময় পুরো বাংলাদেশটা চোরের দেশে পরিণত হবে। পাথর মেরে হত্যা করা হয় কারে? পাথর মেরে হত্যা করা হয় এমন ব্যক্তিকে বিয়ার পরও আকাম ছাড়তে পারে নাই। যে তাও বিয়ার পরে আকাম করলেই পাথর মারা হয় তা না, 4 জন সাক্ষী একদম ডাইরেক্ট দেখা লাগে। মানে সিসিটিভি ফুটেজ দেখলেও হবে না, আওয়াজ শুনলেও হবে না, অথবা রুমে ঢুকতে দেখেছে আর রেডি হয়ে বের হতে দেখেছে, এতেও কাজ হবে না। একেবারে কাজ চলাকালে কাপড় চোপড়হীন অবস্থায় আমল জারি আছে, ওই অবস্থায় যদি দেখতে পারে আর বিচারকের সামনে এই বাক্যে সাক্ষ্য দিতে পারে, বাক্য বড় ডেঞ্জারাস, রাআইতুহু ওয়াতিআহা ফি ফারজিহা কাল মিলি ফিল মিখালা। এটা মাদ্রাসায় কেউ পড়লে বাক্যের অর্থ বুঝে ফেলেছে। আর বাকিদের সামনে আসলে ভরমঞ্চ অনুবাদ করা সাধ্য আমার নাই। এটা ওলামায়ে কেরাম থেকে জেনে নিয়েন যে কোন বাক্যে সাক্ষ্য দিতে হবে। ভিন্ন বাক্যে সাক্ষ্য দিলে এলাও না, এই বাক্যে বলতে হবে রাআইতুহু ওয়াতিআহা ফি ফারজিহা কাল মিলি ফিল মিখালা। এভাবে যদি 4 জন ডাইরেক্ট চাক্ষুষ সাক্ষীর সাক্ষ্য থাকে, তবেই কাউরে পাথর মেরে হত্যা করা হয়, অন্য কাউকে না। তো এরকম 4 লোকের সামনে যেই বেহায়া প্রকাশ্যে 2 জনে মিলে আকাম করতে পারে, ওরে যদি সাইজ না করে, একসময় পুরো বাংলাদেশ বেহায়ার বাংলাদেশে পরিণত হয়। অপরাধে তো প্রশ্রয় দেওয়ার কিছু নেই। ইসলামে সাজা বড় কঠিন, কত সত্য, কিন্তু এই সাজা যে খুব বেশি দেওয়া লাগে না, এটা আরো বড় সত্য। পুরো ইসলামের ইতিহাস ঘাটলে আপনি খুঁজে বের করেন কয়বার জিনার শাস্তি দেওয়া লেগেছে। কেন? কারণ সাজা যখন কঠোর হয়, ওই পশ্চিমা বিশ্বে অনেক সময় আইন কানুন এত কঠোরের কঠোর, এত কঠোর। এই যে গাড়ি, আপনি একজনের গাড়ি গিয়ে মেরে দিলেন, বাংলাদেশে আর কি হয়, বিশেষ করে ট্রাফিকরে একটু পকেটে দিয়ে দিলে অনেক সময় খুব সহজেই এখান থেকে ঝামেলা থেকে বের হয়ে আসা যায়। আপনাদের আত্মীয় স্বজন অনেকে আছে লন্ডন বা বিভিন্ন দেশে আছে, একটু খোঁজ নিয়েন তো যে একটা গাড়িরে আপনি গিয়ে মেরে দিয়েছেন, আপনার আসলে কি করা হবে, কি পরিমাণ জরিমানা দেওয়া লাগবে। ওই রকম এমন জটিল আইন করা করে, একবার যে দেয় তার তো খবর আছেই, কিন্তু একজনকে দেখে আরো লাখজন ঠিক হয়ে যায়। জীবনে আইন সহজে ভাঙে না। এই যে দিল্লিতে গিয়ে পর্যন্ত দেখেছি যে ট্রাফিক পুলিশ রাস্তায় কয়টা ওই সিগন্যাল মান্য করে এমন ভাবে, ওই সবুজ বাতি জ্বলেছে যাচ্ছে, লাল বাতি জ্বলেছে, কোনো ট্রাফিক নেই, কিচ্ছু নেই, সবাই দাঁড়ায় আছে। আর আমাদের দেশে পুলিশ দাঁড়ায় থাকলেও বাইকে অনেক পোলাপান একটু কাটায়া তারপর টান মেরে যায় বের হয়ে, মানে পুলিশ থাকার পরও আটকাতে পারে না। আর ওখানে কিচ্ছু নাই, তারপরও দেখে সবাই আইন মানছে। আমি জিজ্ঞাসা করলাম এক ড্রাইভার রে, দিল্লির লোক এত ভালো হলো কবে থেকে? এদের খাসলত তো জানা আছে, এরা এত ভালো হলো কবে থেকে? বলল হুজুর, লোক ভালো হয়ে গেছে তা না, কিন্তু শাস্তি এমন করা বানিয়েছে, এক শাস্তি একবার পেলে খবর আছে। তো মন তো আসলে ইটিস পিটিস করে যাওয়ার জন্য শাস্তির ভয়ে পারি না, না হলে ভিডিও মামলা হবে, পরবর্তীতে খবর আছে। তো আইনের প্রয়োগ যদি ঠিকভাবে থাকে, ওই দেশে বেআইনি কর্মকাণ্ড কমে আসে। বাংলাদেশ আইনের প্রয়োগ নাই, বিরোধী দলের ব্যাপারে থাকলেও দলীয় লোকের ব্যাপারে তো নাই বললেই চলে। এই সমস্ত কারণে অপরাধ ঠেকানো যায় না। অপরাধ ঠেকাবেন কিভাবে? যেই দেশে অপরাধীকে ছাড় দেওয়ার প্রবণতা একবার গড়ে ওঠে আর মানুষ জানে যে অমুক দলে রাজনীতি করলে বিশেষ ফ্যাসিলিটিস মেলে, ওই দেশে অপরাধের স্বর্গরাজ্য হবে না তো কোন দেশ হবে? তো নবী বললেন, যখন জিহাদ ছেড়ে দিবা, তখন আল্লাহ তোমাদের উপর এমন লাঞ্ছনা চাপিয়ে দিবেন, যেই লাঞ্ছনা আর কখনো উঠিয়ে নিবেন না, যতদিন না এই আদর্শে আবার ফিরে আসবা। তো এই 4টা পাপের কথা নবী বললেন। 1 নম্বরে সুদী লেনদেন, বাঙালি জড়িত। 2 নম্বরে নিজের ফল ফসল এবং গরুর ল্যাজ ধরে পড়ে থাকা, এটা দিয়ে সন্তুষ্ট হয়ে যাওয়া আর আল্লাহর দ্বীনের কোনো খোঁজখবর না রাখা, এই পাপেও আমরা জড়িত। আর 3 নম্বর জিহাদ ছেড়ে দেওয়া।
আল্লাহ বলে দিলেন, আল্লাহ রসুল বলে দিলেন যে এই পাপগুলো যখন হবে আল্লাহ নিজে লাঞ্ছিত করবে, নিজে অধপতিত বানাবে। আল্লাহ আর ইজ্জত দিবে না যতদিন না আবার এই আদর্শের পথে ফিরে আসবে। তাহলে আমাদের উপর যে লাঞ্ছনা চেপে আছে আজকে সারা দুনিয়া জুড়ে, এটা আমাদের হাতের কামাই না, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর আরোপিত হওয়া একটা শাস্তি, একটা গজব না? অবশ্যই। কেন? যাতে করে আমরা ফিরে আসি, আমরা জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারি, দুনিয়ার পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করি। আমাদের অনেক পাগল মুসলমান ভাবে পশ্চিমারা এত উন্নত হয়েছে কিভাবে? ওরা উন্নত হয়েছে কারণ ওদের মেয়েরা ছোট ছোট পোশাক পরে, ওরা উন্নত হয়েছে ওদের দেশে ফ্রি সেক্স চলে, ওরা উন্নত হয়েছে ওদের দেশে ইচ্ছে মতো মদের বোতল টানতে পারে, ওরা উন্নত হয়েছে কেন? ওরা অনেক জ্ঞান বিজ্ঞানের চর্চা করে, এই হাবি জাবি। এজন্য এখন বাঙালিরা বলে দেওয়া লাগে না, মাথার চুলগুলো ওদের মতো কাটে, মুখের ডিজাইনটা ওদের মতো বানায়, কাপড় চোপড় পর্যন্ত ওদের মতো করে। এমনকি বাঙালি মাইয়া হইয়া মার্কিনি ভাব, মার্কিনি শাস্তে পারলে নিজেরা কামিয়াব মনে করে। এই যে ফকিন্নি মানসিকতা, হীনমন্যতার মানসিকতা, এই পাগল ভেবেছে এগুলো ফলো করতে পারলে ওদের মতো হওয়া যাবে। পেরেছে আজও ওদের মতো হতে? পেরেছে? পারে নাই। ঢাকা ভার্সিটির ভিসি পর্যন্ত গর্ব করে এখানে চা, সিঙ্গারা, সমুচা খুব অল্প দামে পাওয়া যায়। বাহ, গর্বের কি বিষয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে অক্সফোর্ড খ্যাত নাকি? ভালো কথা। এখানে সিঙ্গারা কম দামে পাওয়া যায়, এটাই গর্বের বিষয়। হ্যাঁ, এগুলো নিয়ে গর্ব করতে হবে। কেন? আসলটা বাদ দিয়া নকলটাই অনুসরণ করতে গেলে পরিণতি এমনই হয়। ওই দেশগুলো উন্নত হয়েছে কেন জানেন? এক একজন এক এক ব্যাখ্যা দিতে পারেন, কিন্তু আমি বলবো ওই দেশগুলো উন্নত হয়েছে অনেকগুলো কারণের বড় একটা কারণ হলো ডাকাতির কারণে। আপনার কাছে কতটা খারাপ লাগতে পারে, কিন্তু আমি দৃঢ়ভাবে বলছি ওরা উন্নত হয়েছে কেন? ডাকাতির কারণে। বলবেন কিভাবে? এই ব্রিটিশ একসময় এত পরিমাণ দেশ দখল করেছে, উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ এমনভাবে চালিয়েছে, বলা হতো ব্রিটিশের আকাশে সূর্য ডোবে না। আমরা তো ব্রিটিশ হয়ে গিয়েছিলাম, ব্রিটিশের আকাশে সূর্য ডোবে না, এত বিশাল এরিয়া। ভাবতে পারেন এই যে দেশগুলো দখল করলো ইন্ডিয়া, ওরা আসার আগে তৎকালীন ইন্ডিয়াতে এমন ছিল যাদের জিডিপি পশ্চিমা বহু দেশকে পেছনে ফেলে দিয়েছিল। এমনকি বাদশাহ আওরঙ্গজেব আলমগীরের সময় এই অঞ্চলের অর্থনীতি কেমন ছিল একটু আপনি রিসার্চ করে বের করেন তো, দেখবেন দুনিয়ার শ্রেষ্ঠ অর্থনীতির দেশ ছিল ইন্ডিয়া। ইন্ডিয়া মানে তখন তো পুরোটা মিলে এক দেশ, হিন্দুস্তান। দেশ তো আর ভাগাভাগি হয় নাই। এক সময় ছিলাম দুনিয়ার সেরা, আর এখন হয়ে গেছে দুনিয়ার মধ্যে কোনো দামই পাই না। এই পার্থক্য হলো কিভাবে? আমাদের এত দামি দামি সম্পত্তি কেড়ে নিলটাকে। এমনকি বিভিন্ন জায়গায় গেলে, দিল্লি শাহী জামে মসজিদে গিয়ে দেখেছি, আরও বহুত বড় বড় স্থাপনায় গিয়ে দেখেছি, গিয়ে শুধু গল্প শুনি, হুজুর এখানে স্বর্ণের এটা ছিল, এখানে হীরার এটা ছিল, এখানে ওইটা ছিল, ওইটা ছিল। গেল কই? হুজুর ব্রিটিশরা চুরি করে নিয়ে গিয়েছিল। এমনকি ব্রিটিশ রানী মারা গেল কয়েক বছর আগে, তার মাথায় যে মুকুটটা ছিল, ওই মুকুটের মাঝে একটা পাথর ছিল, ইসের হীরার টুকরা। ওই হীরার টুকরা পর্যন্ত মুঘলদের হেরেম থেকে চুরি করে নিয়ে গিয়েছিল। আজও গর্বের সাথে মাথায় ক্যাপ হিসাবে ধারণ করে আছে, কিন্তু সেইটা পর্যন্ত এই মুসলমানদের থেকে চুরি করে নিয়েছে। তাহলে এই চোর জাতি, এই ডাকাত জাতি আজও পর্যন্ত আমাদের মাল ফিরিয়ে দিয়েছে। যদি আজও ফিরিয়ে দিতে চায়, 190 বছর পর্যন্ত যা খেয়েছে আজও যদি ফিরিয়ে দিতে চায়, ওদের সবার কিডনি বেচলেও এটা উসুল হবে না। এমনকি বাংলাদেশেও বহু জায়গায় আছে। ওই কুমিল্লার পাহাড়পুর, ময়নামতি একবার গেলাম, পাহাড়পুর মাদ্রাসার মাহফিল যাওয়ার আগে ময়নামতি ঘুরে গেলাম, গিয়ে দেখি একটা মূর্তি এমনভাবে যে এখান থেকে কোমর থেকে নিয়ে নিচ পর্যন্ত আছে, উপরেরটা নাই। আমার একটু অবাক লাগলো। উল্টা দৃশ্য দেখেছি। অনেক ভাস্কর্য, ওই ড্যাডি অফ দ্য নেশনের ভাস্কর্য দিয়ে বাংলাদেশ বলে ফেলেছিল না, ওই ড্যাডি আর পাপার ভাস্কর্য তো অনেকগুলো এমন ছিল। কোনোটা গলা পর্যন্ত আছে, কোনোটা বুক পর্যন্ত আছে, কোনোটা হাতের এতটুকু আছে। দেখলে মাঝে মাঝে মনে হয় কিরে বাকিটা কি কোপায় কাইটা ফেলছে নাকি? এই অবস্থা কেন? কারণ শুধু কল্লা রাখলে তো মনে হয় সেই কল্লা কি কাইটায় না এখানে বসাইলো কি না। কারণ আগের যুগে এমন হতো, আবু জাহালরা পর্যন্ত মারার পর তার কল্লা নিয়ে আল্লাহ রাসূলের সামনে হাজির করা হয়েছিল। তো এইরকম মূর্তি বহু দেখেছি, ভাস্কর্য বহু দেখেছি, শুধু কল্লা আছে, শুধু পেট পর্যন্ত আছে, শুধু বুক পর্যন্ত আছে। উল্টাটা আমার জিন্দগিতে আগে দেখি নাই, যে উপর নাই খালি নিচটা আছে। নিচ দিয়া করবে কে যদি উপর না থাকে? এখন জিজ্ঞাসা করলাম কাহিনী কি, এটাকে শুরু থেকে এমন শুধু নিচের অংশ রেখেছে নিচেরটারই ইবাদত বন্দেগী করার জন্য, উপরেরটার দরকার নাই? কাহিনী কি? বলুন না হুজুর, উপরেরটা ছিল, তবে সেখানে প্রচুর পরিমাণ সোনা রূপা ছিল, এগুলো যাওয়ার সময় সুন্দর মতো চুরি করে নিয়ে গিয়েছিল। আর নিচেরটা পাথর, তো এটা নিয়ে লাভ নাই, এজন্য নিচেরটা রেখে গিয়ে
গিয়েছিল। এই চোর জাতি, ডাকাত জাতি, এই ফ্রান্স আজও পর্যন্ত আফ্রিকার কালো কালো মুসলমানদের রক্ত চুষে খাচ্ছে, তাদের দেশের দামি দামি সম্পত্তি মাটির নিচ থেকে উঠিয়ে আনছে, তাদেরকে গোলামের মতো করে খাটাচ্ছে, আর যা মনে চায় সব রকম জুলুমেরা চালাচ্ছে। এই আমেরিকা, এখন আমেরিকা চালায় কারা? এরা তো ইউরোপিয়ানই, তো ইউরোপিয়ান গিয়ে আমেরিকা চালায় কিভাবে? আমেরিকার আদি নাগরিকরা কই গেল? ও রেড ইন্ডিয়ান যাদেরকে বলে, গেল কই ওরা? ওদেরকে নির্মমভাবে জুলুম করে করে মারে নাই, ওদের সম্পদগুলো আত্মসাৎ করে নাই, ওরা আমাদেরকে কিসে সভ্যতার সবক শেখাবে? এই সবগুলো তো বড় লোক হয়েছে চুরি করে আর ডাকাতি করে। এমনকি এখনো পর্যন্ত ওদের মুখে সভ্যতার কথা মানায় নাকি? এই আমেরিকাকে জিজ্ঞাসা করেন, ইরাকের বুকে যে 1 লক্ষের অধিক শিশুকে হত্যা করেছিল, ওরা কি মানব ছিল না? ওদের কি মানবাধিকার ছিল না? থাকলে ওদের মানবাধিকার নিশ্চিত করলো না কেন? ওকে জিজ্ঞাসা করেন। দুনিয়ায় নারীর ক্ষমতায়ন নিয়ে সে এত চিন্তিত। ডক্টর আফিয়া সিদ্দিকা এই 2 দশকের অধিক সময় ধরে তার কারাগারে যে পচে গলে মরছে, কিডনি ড্যামেজ হয়ে গেছে, মুখের দাঁতগুলো খসে খসে পড়ে গেছে, এই যে নারীটা, এই নারীটার অধিকার কোথায়? তাকে তার অধিকার বুঝিয়ে দেওয়া হচ্ছে না কেন? অদ্ভুত ব্যাপার। ইন্ডিয়া আমাদেরকে সংখ্যালঘুর অধিকারের কথা শোনায়, আর ওর দেশে সংখ্যালঘুর অধিকার দেবে কে? যে নিজের জাতিকে, নিজের নাগরিককে মর্যাদা দিতে জানে না, তার মুখে আরেক দেশের নাগরিক নিয়ে কথা বলা সাজে না। তুমি চিন্তিত চিন্ময় দাস ব্রহ্মচারীকে নিয়ে। তো এই যে মসজিদ রক্ষা করার জন্য গত সপ্তাহে উত্তরপ্রদেশের শাহী জামে মসজিদে আমাদের 3 জন ভাইকে নির্মমভাবে পাখির মতো গুলি করে বিনা বিচারে পুলিশরা শহীদ করেছে, এর জন্য বিবৃতি দিবা কবে? চিন্ময়কে নিয়ে বিবৃতি দেওয়ার গরজ অনুভব করো। তোমার দেশে যে 3 জনকে মেরেছে, বিবৃতি দেওয়া আগে। এরা আসে আমাদেরকে সভ্যতা শিখাতে। এমনকি বাংলাদেশের সার্বভৌমত্বের উপর যারা হামলা চালায়, ওরা আবার বন্ধু শাস্তে আসে কোন দুঃখে? কোন দেশের হাই কমিশনে আঘাত করার মানে বুঝেন? এক দেশে যখন আর এক দেশের হাই কমিশন থাকে, ওই হাই কমিশনটাকে ওই রাষ্ট্রের একটা অংশ মনে করা হয়। ওই হাই কমিশনে আঘাত করা মানে রাষ্ট্রে আক্রমণ করা। তো ওই হাই কমিশনে আক্রমণ করে পতাকারে পর্যন্ত লাঞ্ছিত করে এবং দায়িত্বশীলদের গায়ে পর্যন্ত হাত তুলে, এরা আসে আবার আমাদের থেকে ইজ্জত পাইতে, সম্মান পাইতে। ভাবটা এমন, খালি কয়টা পেঁয়াজ আর কয়টা ডিম দিলেই কোনো জাতির উপর শাসনের ছড়ি ঘোরানো যায়। আরে তোর পেঁয়াজ তুই গুইলে খা গিয়া, বাঙালি তোর পেঁয়াজ না খাইলে মরবে না, তোর গরু না খাইলে মরবে না। আল্লাহ তাআলা এত দেওয়া দিয়েছেন, ইনশাআল্লাহ আমাদের আটকে থাকবে না। আর তুমি তো মাগনা দাও না, পয়সার বিনিময়ে দাও। পয়সা পাইলে সবাই দিবে রে ভাই। তোমার তো মাগনা যে ইলিশ দিছি, ওই ইলিশগুলো আগে ফিরায় দাও। তো সুতরাং অন্যকে সবক দেওয়ার আগে নিজে তো সবক শিক্ষা করতে হয়। তো এখন গোটা দুনিয়ার বড় অংশে উন্নত হয়েছে চুরি করে, ডাকাতি করে, এটাই বাস্তবতা। হ্যাঁ, উন্নত হওয়ার পরে বহু ফোটানি করেছে। এখন তো উন্নতই আছে, কি করবে? বৈশা এখন হাফ প্যান্ট পইরা ঘোর, মদ খা, বৈশা এখন জ্ঞান বিজ্ঞানের চর্চা কর, এইটা সেইটা বহুত কর। কিন্তু এগুলো দিয়ে উন্নত হয় নাই, উন্নত হয়েছে অন্য পথে। পরবর্তীতে এটা সামনে শো করছে, কারণ ওইটা বললে ইজ্জত থাকবে। ফ্রান্স যদি বলে ডাকাতি করে উন্নত হয়েছে, ব্রিটিশ যদি বলে ডাকাতি করে উন্নত হয়েছে, মান ইজ্জত কিছু থাকবে? এজন্য হাতির দাঁতের মতো, কুছ দেখানে কে লিয়ে কুছ খানে কে লিয়ে। কিছু আছে ইয়া বড় বড় দাঁত, এটা দেখায়, এটা দিয়ে খায় না। কিছু আছে ভেতরের ছোট ছোট দাঁত, এটা দিয়ে খায় কিন্তু এটা দেখায় না। ওদের 2 রকম দাঁত, একটা বাহির দিয়ে দেখায় যে আমরা উন্নত হয়েছি গণতন্ত্রের কারণে, আমরা উন্নত হয়েছি ধর্মনিরপেক্ষতাবোধের কারণে, আমরা উন্নত হয়েছি জ্ঞান নামের অপবিজ্ঞানের কারণে, নাউজুবিল্লাহ। অথচ উন্নত হয়েছে চুরি আর ডাকাতি করে মুসলমানের সম্পদ আত্মসাৎ করার কারণে। তাহলে আল্লাহ রাসূল বলে দিলেন যে যখন এগুলো ছেড়ে দিবা, এই পাপগুলোতে লিপ্ত হবা, আল্লাহ নিজেই তোমাদেরকে লাঞ্ছিত করবেন। জিহাদ নিয়ে কাফেররা ভয় পায় কেন জানেন? জিহাদ তো আতঙ্কের কোনো বিষয় ছিল না, কারণ ভালো মানুষের বিরুদ্ধে জিহাদ হয়। আরে ভালো মানুষের বিরুদ্ধে জিহাদ হয়, এমনকি অমুসলিম হলেও তো তার বিরুদ্ধে জিহাদ। না আবু তালেবের বিরুদ্ধে জিহাদ, না আবু জাহালের বিরুদ্ধে জিহাদ। পার্থক্য কোথায়? পার্থক্য হলো ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিভাইরাসের লড়াই তো হবেই, কিন্তু ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিভাইরাসের লড়াই যদি বন্ধ হয়ে যায়, সব কিছু ভাইরাসের দখলে চলে যাবে, পতন হবেই হবে। কোনো অঙ্গ যদি পচে যায়, সে অঙ্গটা কেটে ফেলতে হয়। কেন? কেটে না ফেললে পুরো দেহের মধ্যে সেটা ছড়িয়ে যায়। পৃথিবীতে এমন একটা রাষ্ট্রের নাম বলেন তো যেই রাষ্ট্রে আর্মি নাই, যেই রাষ্ট্রে পুলিশ নাই। কেন? শুধু বয়ান দিয়া দেশ চলে না? বলবে না হুজুর চলে না, স্বাধীনতা ঠিক রাখতে হয়, সার্বভৌমত্ব ঠিক রাখতে হয়। আর্মি হলো সার্বভৌমত্ব রক্ষা করার বাহিনী। এদের প্রয়োজন কেন? কারণ কখন কে জানি এইসব ভেজাল করে, বাহিনী না থাকলে প্রোটেকশন দেবেটাকে? আরে বর্ডারের মধ্যে গার্ড রাখে কেন? মনে করেন ইন্ডিয়ানা আমাদের দোস্ত, আমাদের জানে জিগার, আমাদের পরম পেয়ারা, ভালো কথা। তাহলে ওদের সাথে আবার বর্ডারে গার্ড রাখতে হবে কেন?
কি বলে না, বন্ধু বন্ধু বন্ধু। যদি আমি এটা বুঝে পাই না, এতই যদি বন্ধু হয় 47 বন্ধু থেকে আলাদা হয়েছিল কেন? 3 তালাক নিলা কেন? তালাক নেওয়ার সময় কেউ মনে থাকে নাই যে এটার লোকে সংসার ভালো চলছে? 47 তো কেউ জোর করে ভাগ করে দিয়ে যায় নাই, নিজেরাই আন্দোলন করে ভাগ হয়েছে। এবং এখনো এটা নিয়ে কেউ দ্বিমত করবে না যে তাদের পূর্বপুরুষরা, তাদের পলিটিক্যাল লিডাররা ভুল করেছে। তো 47 যখন আলাদা হলাই, তখন এটা তো তোমার সাবেক এক্স হয়ে গেছে, এক্স, সে তোমার বর্তমান না। তো এক্স রে নিয়ে এত প্রীতি দেখানো তো ভালো না, এটা সমাজের লোক ভালো চোখে দেখে না। তারপর আবার বর্ডারের মধ্যে এত বাহিনী কেন? এই বাহিনী থাকাই প্রমাণ করে যে ওরা এসে ঢুকুক, এটা তোমরা কামনা করো না। তাহলে বর্ডার গার্ডকে অপছন্দ করে কারা জানেন? অপছন্দ করে স্মাগলাররা। কারণ বর্ডার গার্ড যদি থাকে, ওরা ওদের 2 নম্বরই করতে পারবে না। তো জিহাদকে ভয় পায় কারা? এবারে স্পষ্ট বলতে পারবেন। জিহাদকে ভয় পায় ভাইরাসরা, জিহাদকে ভয় পায় ক্যান্সাররা, জিহাদকে ভয় পায় এইডসরা, জিহাদকে ভয় পায় জীবাণুরা, জিহাদকে ভয় পায় স্মাগলাররা। ভালো মানুষ কখনো জিহাদকে ভয় পায় না। কারণ জিহাদ হয় কিসের জন্য? জিহাদ হয় অন্যায় দূর করার জন্য। আপনি বলতে পারেন, হুজুর জিহাদ মানে হলো ধর্মের নামে সন্ত্রাস, এজন্য যে জিহাদ করে তারে বলি আমরা জঙ্গি। আচ্ছা, এই কথাটাই খালি মাথায় রাখেন। জিহাদ আর জঙ্গিবাদ যদি আপনার চোখে এক হয়, আর জঙ্গিবাদ মানে হয় ধর্মের নামে সন্ত্রাস করা, তাহলে ইসরায়েলের ইহুদিগুলোরা জঙ্গি বলছেন না কেন? আমার বলেন দেখি। ইসরায়েলের ইহুদিগুলো আরো ধর্মের নামে মানুষ মারছে না? আর ধর্মের নামে মারছে কি না? এই যে জায়োনিজম, এই যে মতবাদটা গড়ে উঠেছে, এই মতবাদের মূল কথা কি? মূল কথা এটাই যে ফিলিস্তিনের ভূমিতে থাকার হক নাকি মুসলমানের নাই, ফিলিস্তিনের ভূমির হক হলো ইসরায়েলের, সুতরাং ওরা এটাকে দখল করবে। এখন যেমনে পারবে এমনি, মাইরা হলে মাইরা, ধর্ষণ করে হলে যেভাবে পারে এভাবে করবে। এই যে ধর্মের নামে 70 বছরের বেশি সময় ধরে মানুষ মারছে, ওরা কখনো বলে নাই নাস্তিকতা চায়, ওরা কখনো বলে নাই বাম রাজত্ব চায়, ওরা সর্বদা বলেছে ইহুদি স্টেট গড়ে তুলতে চায়, যে স্টেটের আগামী দিনের নেতার নাম হবে আল মাসিহুদ দাজ্জাল। তো এই যে ধর্মের নামে মানুষ মারছে, ওদেরকে জঙ্গি বলা হচ্ছে না কোন দুঃখে? বিজেপি কিসের নামে রাজনীতি করে? আরএসএস কিসের নামে তাদের আদর্শ প্রচার করে? পুরোটাই তো ধর্মের নামে। এই যে ধর্মের নামে এত মুসলমানকে ইন্ডিয়ার বুকে শহীদ করা হলো, এত মুসলমানের বুকে গুলি চালানো হলো, এদেরকে জঙ্গি বলা হচ্ছে না কোন দুঃখে? এই যে শহীদ সাইফুল ইসলাম আলিফের উপর জুলুম হলো, সিলেটে শহীদ আব্দুর রহমান মোগলা বাজারিকে শহীদ করা হলো, এমনকি ওই যে ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লীতে 3 জনকে পিটিয়ে মারা হলো, এর মধ্যে 2 জন আপন মায়ের পেটের ভাই আছে, একজন হাফিজে কোরআন আছে। ধর্মরক্ষার নামেই তো সব হয়েছে। এই যে ধর্মরক্ষার নামে উগ্রতা হলো, জঙ্গি বলো না কেন? তার মানে কি মুসলমানরা গালি দিতে মজা লাগে, তাই না? সব গালি শুধু মুসলমানের জন্য বরাদ্দ। দুনিয়া জুড়ে রক্ত দেওয়ার ঠিকাদারিও নিয়েছি আমরা, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আমরাই শুধু রক্ত দেব। আরাকানে তাকালেও আমাদের রক্ত, কাশ্মীরে তাকালেও আমাদের রক্ত, হায়দ্রাবাদে তাকালেও আমাদের রক্ত, এমনকি আপনি সেই মালি, সোমালিয়া, ইয়ামান, সিরিয়া, প্যালেস্টাইন, জিনজিয়াং, যেদিকেই তাকান না কেন খালি আমাদের রক্ত। তো রক্ত দেওয়ার ঠিকাদারিও নিয়েছি আমরা, আর সব গালি খাওয়ার ঠিকাদারিও নিয়েছি আমরা। আমরা কেন মায়ের খাবো? এই জন্য জঙ্গি। কেন মায়ের খাবো? এজন্য উগ্রবাদী। মানে মায়ের দিয়েও ওদের পেট ভরবে না, গালিটাও দিবে আমাদেরকে চোরের মায়ের বড় গলা হিসাবে। এরপরও শেষ না, শান্ত থাকার ঠিকাদারিও শুধু আমাদের কাঁধে। প্রতিবার খেলে আমরাই শান্ত থাকবো, আমরাই মুখ বন্ধ করে রাখবো, বাকি আর কারো শান্ত থাকার দরকার নেই। সবাই যা মনে চায় তা করবে, আমরাই খালি শান্ত থাকবো। এমনকি মজার ব্যাপার কি জানেন? বাংলাদেশে কখনো কারো হুজুরদের লাগে না, সবসময় হুজুরদেরকে গালির উপর রাখে। তো যখন মেনকে চিপায় পড়ে, আস্তে করে হুজুরদের হাতটা ধরে। গত সপ্তাহে এই যে চিটাগাংয়ের ঘটনা ঘটার পর শ্রীমঙ্গলে কি হয়েছে আমি জানি না, বাকি বাংলাদেশের অধিকাংশ জেলার খবর, থানার খবর আমার কাছে আছে। সব জায়গার বড় বড় হুজুরদেরকে ডেকে ডিসি অফিসে, এসপি অফিসে, যেখানে ডাকতে পারে নাই, এনএসআইয়ের পক্ষ থেকে ফোন দিয়ে রিকোয়েস্ট করা হয়েছে, হুজুর এই যে আগামীকাল জুমা, একটু পাবলিকে শান্ত থাকতে বললেন, কারণ আপনারা যদি একটু খেপায় দেন, পুরো বাংলাদেশ ওদের নাম নিশানাও বাকি থাকবে না। একজন মুসলমানের রক্তের বদলা নিতে গিয়া পুরো বাংলাদেশে আগুন লাগতে সময় লাগবে না। সুতরাং আল্লাহর ওয়াস্তে আপনারা একটু জাতিটা শান্ত করেন, না হলে আমরা পুলিশ দিয়েও জাতিরা দমায় রাখতে পারবো না। এমনকি ওই জুলাই আন্দোলনের সময়ও হুজুরদেরকে ধরে ধরে নিয়ে কখনো স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়, কখনো ধর্মমন্ত্রীর বাসায় মিটিং করিয়েছে, হুজুর একটু গদিটা বাঁচান না, আপনারা যদি একটু এখন জাতির পক্ষে দাঁড়ান, আমাদের আর গদি থাকবে না। পুলিশও ফেল মারছে, আর্মিও ঠিকমতো আমাদের পক্ষে দাঁড়াচ্ছে না, কোনোটাই ঠিকমতো ফাংশন করছে না। এখন আপনারাই আমাদের শেষ ভরসা, শেষ আসার জায়গা। আপনাদের কথা সবাই শোনে, প্রয়োজন ইন্টারনেট চালু করে দিচ্ছি কয়েক ঘন্টার জন্য আপনাদের বিবৃতি প্রচারের জন্য, কিন্তু আল্লাহর হস্তে একটু থামান, না হলে গদি তো গেল। তার মানে কি, সুখের সময় হুজুর লাগে না, আর বিপদে পড়লে হুজুর হুজুর ডাকতে তখন আর মুখে বাঁধে না।
সুখের সময় যদি হুজুরদের পরামর্শগুলো শুনতো, আজকে এভাবে লেজ গোটায় পালাতে হতো না। কারণ হুজুররা কারো ক্ষতি চায় না, বরং ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতের নবীর ওয়ারিস তারাও সবার জন্য রহমত, তারা কারোর জন্য গজব না। কিন্তু যার জন্য এত কষ্ট করে তারাই তাদেরকে ঠিকভাবে বোঝে না। তো দুনিয়ার বুকে মুসলমান অধপতিত কেন বুঝতে পারছেন তো? এক নম্বর কারণে এটা আল্লাহর দিনকে ছেড়ে দেওয়ার কারণে। আল্লাহর দিনকে আঁকড়ে ধরেন না, তবে বিচ্ছিন্নভাবে ধরলে হবে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর দিনকে আঁকড়ে ধরো সম্মিলিতভাবে, বিজয় আমাদের হবেই হবে। কারণ বিজয়ের মালিক কে? ইজ্জতের মালিক কে? তো সবকিছুর মালিক যখন আল্লাহ, তাহলে বিজয় হব না কেন? বিজয় আটকে আছে কোথায়? বিজয় আটকে আছে কারণ ওষুধ যদি না খায়, যত ভালো ডাক্তার দেখান, ডাক্তার প্রেসক্রিপশন দিয়েছে, আপনি ফলো করেন না, তো কি হবে? ও ডাক্তারের চেহারা দেখে কি আপনার রোগ সারবে নাকি? না, পরামর্শ নিতে হবে। তো আল্লাহর চাইতে বড় কোনো জ্ঞানী নাই। সে আল্লাহ তার জ্ঞান থেকে আমাদেরকে যেই দিন দিয়েছেন, ওই দিন আঁকড়ে ধরলে না মুক্তি আসবে, আঁকড়ে না ধরলে মুক্তি আসবেটা কিভাবে? সুতরাং যেখানে যেখানে ইসলাম ছেড়েছি সব জায়গায় ইসলামকে ধরতে হবে। মুসলমানের দেশেই যদি ইসলাম বিজয় না থাকে, থাকবেটা কোথায়? কেন আমাদের কোর্ট কাছারিতে ইসলাম চলবে না? কেন? ইসলামের চাইতে ভালো আইন কে বানাতে পেরেছিল না দেখা? আগে তো যুক্তি তর্ক করে প্রমাণ করুক যে আল্লাহর আইনটা খারাপ আর মানুষের বানানো আইনটা ভালো। আগে প্রমাণ করুক, যদি প্রমাণ করতে পারে এরপর বাস্তবায়ন করুক, কোনো আপত্তি নাই। কোনো দিন কেউ পারে নাই, পারবেও না। আল্লাহর আইন ভালো না মানুষের আইন ভালো? কই আল্লাহর কই বান্দা? আল্লাহর বান্দার মধ্যে যেমন তুলনা চলে না, আল্লাহর জ্ঞান আর বান্দার জ্ঞানও তুলনা চলে না। আল্লাহ তার জ্ঞান থেকে যে সমাধান দিয়েছেন আর মানুষ তার জ্ঞান থেকে যে সমাধান বের করেছে, কোশ্চিন কালেও এক হবে না। তাহলে কোর্ট কাছারিতে ইসলাম চলবে না কেন? প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে ইসলাম চলবে না কেন? আরে বাংলাদেশের মতো দেশে ইসলামী অর্থনীতি চলবে না কেন? ভাই নামাজ রোজা ঠিক মতো করেন বা না করেন, ইসলামী অর্থনীতিটা চলতে সমস্যা কোথায়? আমারে বলেন, ইসলামী অর্থনীতি কি সুদের চাইতেও খারাপ? ইসলামী অর্থনীতি কি পুঁজিবাদের চাইতেও খারাপ? ইসলামী অর্থনীতি কি সে সাম্যবাদ আর সমাজতন্ত্রের চাইতেও খারাপ? নাউযুবিল্লাহ। যদি না হয় তাহলে কোটিপতি হয়ে ফুটোপতির সামনে হাত পাতেন কেন? লজ্জা লাগে না? আপনি তো কোটিপতি, আল্লাহ সব দিয়েছে আপনাকে। কোটিপতি হয়ে ফুটো বোঝেন না? ফুটো পয়সা, ওই ফুটোপতির সামনে হাত পাতেন, লজ্জা লাগে না? ও হাত পাততে পারে আপনার কাছে, সমস্যার কিছু নাই, কিন্তু আপনি ওদের থেকে আদর্শ ভিক্ষা করেন কিভাবে? তো সুতরাং ইসলামকে আঁকড়ে ধরতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কিন্তু ওই যে বললাম, একা একা আঁকড়ে ধরলে হবে না, আঁকড়ে ধরতে হবে ঐক্যবদ্ধভাবে, সম্মিলিতভাবে। 14 কোটি মানুষের শক্তি কোনো কম শক্তি না। যখন 313 ছিলাম তখনই তো আমাদের সামনে দাঁড়াতে পারে নাই, আর আজ আমরা 313 না 200 কোটি ছাড়িয়ে গিয়েছি। আজ আমাদের সামনে দাঁড়ায় কিভাবে? 200 কোটি মুসলমানের প্রথম কেবলা 1 কোটি ইহুদির হাতে দখলে থাকে কিভাবে? দখলে থাকে আমাদের অনৈক্যের কারণে। আমরা তো আমাদেরকে কামড়াতেই ব্যস্ত, ওদেরকে নিয়ে ফিকির করবো কবে? না হলে আলহামদুলিল্লাহ আল্লাহ যে হিম্মত দিয়েছে আমাদেরকে, যে সম্ভাবনা দিয়েছে আমাদেরকে। ওই পাকিস্তান এখনো আফসোস করে, ওই সময় টিটকারি মারতো, দেখ বাঙালি সাইজে একটুখানি, গায়ের রং কেমন, মুখের ভাষা কেমন, টিটকারি মারতো। এখনো ওরা স্বীকার করে যে ওদের আর্মির মধ্যে, ওদের বিমান বাহিনী নৌবাহিনীর মধ্যে বাঙালি যারা ছিল তারাই ভালো ছিল। দেখতে সাইজ ছোট হলে কি হবে? মাথার মধ্যে আল্লাহ এমন বুদ্ধি দিয়েছে, এর সামনে বিশাল বড় বড় জাম্বুরাও কিছু না। আল্লাহ তাআলা এমন কিছু দিয়েছে, দুনিয়ার যেই দেশে একবার বাঙালির পা পড়েছে, ওই দেশ বাঙালির চিরকাল স্মরণে রেখেছে, রাখতে বাধ্যও বটে। সারা দুনিয়া আমাদের সুনাম আছে, সুনাম বলি আর যেটা বলি এটা সব সুন্দর শব্দে বলছি আর কি। সারা দুনিয়ার প্রতিটা দেশে আমাদের সুনাম আছে। বিদেশে গেলে ওই বাংলাদেশের পাসপোর্ট দেখলে ইমিগ্রেশন সুবহানাল্লাহ একের মুনকার নাকিরের প্রশ্নের মতো জটিল হতে শুরু করে, এমন ভয়াবহ অবস্থা। কেন? কারণ প্রতিটা জায়গায় বাঙালি তার বুদ্ধি, তার মাথার জিলাপি প্যাচের অবদান রেখে এসেছে। তা আমরা তো যেন তেন জাতি না। আগরতলায় বৈশা আমাদের হাইকমিশন ভাঙচুর করে। আগরতলা থেকে ব্রাহ্মণবাড়িয়ার দূরত্ব কিন্তু খুব বেশি না, জানেন না আপনার? একদম কাছে, একদম বর্ডারটা ক্রস করলে আখাউড়া ব্রাহ্মণবাড়িয়ার অংশ। আমি তো আজকে দাওয়াতও দিয়েছি, দাদা বাবুরা ওপরে ঝামেলা করার কি দরকার, আসি একসাথে বসি চা খাই। আমাদের ব্রাহ্মণবাড়িয়া স্বাগত তোমাদেরকে, একবার আইসো। T20 না T10 খেলা হবে ইনশাআল্লাহ, একবার আসো না, ওই পাশে বসে গরম দেখায় কি হবে? তা আল্লাহ তাআলা যে হিম্মত দিয়েছে আমাদেরকে, পৃথিবীর কেউ পারবে না আমাদেরকে দমিয়ে রাখতে। প্রয়োজন শুধু ঐক্যবদ্ধ হওয়া, সবাই একই টার্গেট নিয়ে কাজ করা। জুলাই আন্দোলন সফল হয়েছিল কেন?
হয়েছে এজন্য সবাই একই টার্গেটে একমত হতে পেরেছে। এক একজন এক এক দলের, এক এক সার্কেলের, এক এক ধারার, কিন্তু একই মিশন নিয়ে যখন কাজ করেছে আল্লাহ বিজয় দিয়েছে। তো এবার আমরা মিশন বানাবো আল্লাহর জমিন, আল্লাহর দিনকে বিজয়ী করতে হবে। কারণ আল্লাহর দিন জিতলে আমরা সবাই জিতবো, আর আল্লাহর দিন না জিতলে আমরা কেউ জিততে পারবো না। তো সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে দেখেন না, পৃথিবীর কোনো বাতিল অপশক্তি আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। আলোচ্য বিষয় বুঝতে আশা করি এর চাইতে লম্বা ব্যাখ্যার দরকার নেই। শেষ করি আল্লাহ নবীর একটা হাদিস শুনিয়ে, যে হাদিসটা আবু দাউদ শরীফ, নাম তো অনেকে শোনার কথা, সিয়াসিত্তা 6 বিশুদ্ধ কিতাবের অন্যতম আবু দাউদ শরীফের মধ্যে আছে। আল্লাহ রসুল বলেন, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কাসাতিহা। শীঘ্রই এমন সময় আসবে দুনিয়ার সব জাতিগোষ্ঠীগুলো একদল আরেক দলকে ডাকাডাকি করে তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, যেভাবে ক্ষুধার্ত ব্যক্তি খাবারের প্লেট দেখলে ঝাঁপিয়ে পড়ে। ফাকালা কাইল, এক সাহাবী দাঁড়িয়ে প্রশ্ন করলো, অমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইযিন, হে আল্লাহর রাসূল এমনটা কেন হবে? আমরা সংখ্যায় কম থাকবো বলে সবাই কেন ঝাঁপিয়ে পড়বে আমাদের বিপক্ষে? আল্লাহ নবী বললেন, লা, আরে সংখ্যায় কম থাকবা না, বাল আনতুম ইয়াউমাইযিন কাসীর, সংখ্যায় তোমরা অনেক বেশি থাকবা। যেমন আজকে আমরা অনেক বেশি, নবীর জামানায় 2 লাখও ছিলাম না, আজকে 200 কোটির চাইতে বেশি। নবী বললেন সংখ্যায় হবে অনেক বেশি, কিন্তু কি হবে জানো? ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুইকুমুল মাহাবাতা মিনকুম, আল্লাহ তোমাদের দুশমনদের দিল থেকে তোমাদের ভয় উঠায় নেবেন। ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান, তোমাদের দিলের মধ্যে একটা রোগ ঢেলে দিবেন, যে রোগের নাম হলো ওয়াহান। সাহাবী অবাক, রাসূল এই রোগ তো চিনলাম না, এটা আবার কোন রোগ? নবী বললেন ওয়াহান হলো 2টা জিনিসের নাম। 1 নম্বরে হব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রেম, যেটা আমাদের সবার আছে। 2 নম্বর ও কারাহিয়াতুল মাউত, মৃত্যুকে অপছন্দ করা, মরতে ভাল লাগে না। 120 বছর হলেও 150 বছর বাঁচতে মনে চায়, আল্লাহর পথে জান কোরবান করতে রাজি না। এই রোগ যখন ঢুকবে আর দুনিয়ার প্রেমে পড়বে, তখন সংখ্যায় বেশি হয়েও মায়ের খাবা, গোটা দুনিয়ার সব জাতি একত্রিত হয়ে তোমাদেরকে মারবে। কথা উল্টান, তার মানে দিল থেকে যখন দুনিয়ার মহব্বত বের করে আখিরাতের মহব্বত ঢুকাতে পারবে আর শাহাদাতের প্রেমে দেওয়ানা হতে পারবে, তখন গোটা দুনিয়ার উপর মুসলমানরা রাজ করবে। তাহলে রোগও চিহ্নিত, কারণও চিহ্নিত, কিভাবে প্রতিকার হবে তাও চিহ্নিত। তো যে শিরোনাম দেওয়া হলো যে মুসলিম উম্মার অধপতনের কারণ ও প্রতিকার, আশা করি কেউ যদি আসলে রোগ থেকে বের হয়ে আসতে চান এতটুকুই যথেষ্ট। আর কেউ যদি না চায় তার জন্য আস্ত কিতাব লিখে দিলেও কিচ্ছু হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো দিল দিয়ে বোঝার, হৃদয়ঙ্গম করার এবং আমলে পরিণত করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই শ্রীমঙ্গল পৌর তাফসীরকে কবুল করুন, কিয়ামত পর্যন্ত এই তাফসীরকে কায়েম এবং দায়েম রাখুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।